ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে ড্যাশ দাসের যে বই, নিউ এডিশনের বই, সেই বই থেকে আমরা লাভ ক্ষতি সলভ করব 101 থেকে। রাইট? কেন 101 থেকে ফ্রেন্ডস? কারণ 1 থেকে 100 পর্যন্ত অঙ্ক আমি পূর্বেই সলভ করেছি, তোমরা অলরেডি অনেকেই দেখে নিয়েছো। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যেতে পারো, সেখানে লিঙ্ক দেওয়া আছে, বা আই বাটন যে দেখতে পাচ্ছ সেখানেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। রাইট? তো 1 থেকে 100 পর্যন্ত সলভ করা গেছে, আজকে আমি শুরু করব 101 থেকে। নতুন বইয়ে 140 পর্যন্ত আছে, তো 101 থেকে 140 পর্যন্ত আমি সলভ করছি। 1 থেকে 100 তো অলরেডি সলভ করা আছে। রাইট? ডেসক্রিপশনে বা আই বাটনে গিয়েও দেখে নিতে পারো। রাইট ফ্রেন্ডস, আসো। এই 40টা অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক, আর বেশিরভাগই এখানে প্রিভিয়াস ইয়ার। রাইট? তো মনোযোগ সহকারে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এক ব্যক্তি একটি দ্রব্য 18% ছাড়ে 123 টাকায় বিক্রি করেন। যদি সে ধার্য মূল্যে বিক্রি করতেন, তবে তার 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দেখো, এখানে তিনটে জিনিস নিয়ে খেলতে হবে বস। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ধার্য মূল্য। অনেক বড় বড় মনে হতে পারে, ডোন্ট ওরি, বুঝো আগে, পরে সিম্পলি সলভ করতেই পারবে। 18% ছাড়ে 123 টাকায় বিক্রি করে। 123 টাকা হচ্ছে ফ্রেন্ডস বিক্রয় মূল্য। আমরা প্রথমে এই বিক্রয় মূল্য থেকে কি বার করার চেষ্টা করি? ক্রয় মূল্য। কিভাবে বার করব? যা তা টেকনিক। উপরে বসাও বিক্রয় মূল্য, তার মানে ফ্রেন্ডস নিচেও আসবে বিক্রয় মূল্য। কিভাবে হয়? পার্সেন্ট ভাঙাতে পারো আশা করি। 18% 4 মানে ফ্রেন্ডস ধার্য মূল্য যদি 100 হয়, এগুলো মনে মনে ভাঙাবে। বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 18, তার মানে 82। রাইট? ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 82। উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো বস, কি বার করবো? ধার্য মূল্য বার করবো ফ্রেন্ডস। ধার্য মূল্য সামনে ক্যান্সেল করো। 41 দুগুণে 82, 3 হয়। 2 দিয়ে 100 কে কাটো, 50। তার মানে ফ্রেন্ডস 3 50 150 টাকা। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত ফ্রেন্ডস? 150 টাকা। রাইট? পূর্বে ডিসকাউন্ট দিয়ে 123 টাকায় বিক্রি করতাম। এবার ভদ্রলোক কি বলল? যদি সে ডিসকাউন্ট না দিত, ধার্য মূল্যেই বিক্রি করে, তাহলে কি হবে? তার 25% লাভ হতো। মানে 150 টাকা ধার্য মূল্য, তো এবার 150 টাকাতেই বিক্রি করবে। 150 টাকা দিয়ে বিক্রি করবে, কোনো ডিসকাউন্ট নেই। তাহলে কত পার্সেন্ট লাভ হয়? 25% লাভ। তাহলে আসো এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করি। রাইট ফ্রেন্ডস? তাহলে কি করবো ফ্রেন্ডস? উপরে বিক্রয় মূল্য 150 টাকায় বিক্রি করলে 25% লাভ, মানে ফ্রেন্ডস ক্রয় মূল্য যদি 100 হয়, তোমরা জানো বিক্রয় মূল্য কত হবে? 125। রাইট? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 125। যা তা টেকনিক। উপরে বিক্রয় মূল্য, তাহলে তোমরা অলওয়েজ তার নিচেও আসবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 125। আর যেটা বার করবো ফ্রেন্ডস, সেটা সামনে। ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য সামনে। 4 25 100, 5 25 125, 5 দিয়ে 150 কে ক্যান্সেল করো, 30। তাহলে তোমরা অলওয়েজ স্যার 4 30 120 টাকা। ক্লিয়ার? বুঝা গেল? এনটিবিসি তে আসছে 2022-এ, এটাই হচ্ছে প্রশ্ন। তাই বিক্রয় মূল্যের হেল্প নিয়ে ধার্য মূল্য। এবার বলছে ধার্য মূল্যেই বিক্রি করবে। 150 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। তার মানে ফ্রেন্ডস ক্রয় মূল্য কত? 120 টাকা। লেখালেখি করে দেখে এত বড় হচ্ছে, এত বড় না কিন্তু ফ্রেন্ডস। রাইট? আসো। 70 টাকা কেজি ধরে আসাম চার সাথে 110 টাকা কেজি ধরে দার্জিলিং চা 3:1 অনুপাতে মেশান। মিশ্র চা কত ধরে বিক্রি করলে? 12.5%। হ্যাঁ, 12.5% লাভ হবে। আগে মিশ্র চার ক্রয় মূল্য বার করে নাও তো। কিভাবে বার করে ক্রয় মূল্য জানো? দুইটা চা এই অনুপাতে মেশায়, ক্রয় মূল্য কি করে বার করব? প্রথমটা দিয়ে প্রথমটার দাম 370 এ 210, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম 1 দিয়ে 110 কে গুণ করলে 110। রাইট? অনুপাতের সঙ্গে দাম গুণ করব। 3 দিয়ে প্রথমটা দিয়ে প্রথমটার দাম, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম, আর নিচে বস অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত? 3 যোগ 1। এই দুটো যোগ করো, তার মানে ফ্রেন্ডস 320। আর নিচে ফ্রেন্ডস 4। 4 দিয়ে 320 কে কাটো, 80। বুঝছো? তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার দাম আর দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম 1 দিয়ে 110 কে গুণ করো 110। তাহলে 210 আর 110 গুণ করো 320, আর নিচে 4। 4 দিয়ে 320 কে ভাগ করো, তার মানে ফ্রেন্ডস 80। একই না ফ্রেন্ডস? এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার এখান থেকে বিক্রয় মূল্য বার করব। যা তা টেকনিক দিয়ে দেয়। উপরে ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য। পার্সেন্টটা ভাঙা তো 12.5%, মানে 1/8।
কিভাবে হয় 1/8 আমি ভাঙাচ্ছি, কিন্তু এগুলো কয়েকটা খেয়াল রাখতে হবে, রাইট? এখানে ভাঙাও তো ফ্রেন্ডস, নিচে 2 উপরে কত, 12 দুগুণে 24 যোগ 1 25/2 পার্সেন্ট তুলো ফ্রেন্ডস, নিচে 100, 4 25 100, তার মানে 1/8। এটা ক্রয় মূল্য যদি 8 ভাগ হয় ফ্রেন্ডস, লাভ হবে 1 ভাগ, তার মানে বিক্রয় মূল্য কত, 8 যোগ 1, তার মানে ফ্রেন্ডস 9 ভাগ, রাইট? তাহলে ক্রয় মূল্য 8 বা 80, নিচেও ক্রয় মূল্য 8, উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, নিচেরটা ইউনিট দিয়ে, আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস, বিক্রয় মূল্য সামনে, রাইট? এই কাজগুলো মাইন্ডে করতে হবে, রাইট? অনেকেই মানে বড় বড় মনে করছো ফ্রেন্ডস, বুঝার জন্য এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট এটাও করা যায় ফ্রেন্ডস, রাইট? দেখো শর্ট হয়ে গেল। এখন বুঝানোর জন্য অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিস করতে করতে ঠিক শর্ট হয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? তাহলে 90, ওকে? এক বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্য হচ্ছে 10% কমে বিক্রি করেন, যদি তিনি আরো 332 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 20% লাভ হতো, রাইট? তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় ফ্রেন্ডস, আগে 10% মানে 10 ভাগ কম, আগে বিক্রয় মূল্য ছিল কত, 90, রাইট? এখন 20% মানে 20 ভাগ লাভ হয়, এখন বিক্রয় মূল্য কত, 120 পার্সেন্ট আছে, 100 ধরে নিলাম, রাইট? ক্রয় মূল্য 100 হলে আগে বিক্রয় মূল্য ছিল 90, 10 ভাগ কম দামে বিক্রি করতো, রাইট? অ্যাকচুয়ালি এটাই বিক্রয় মূল্য। আর বলছে এখন যদি এত টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 20% লাভ হয়, তার মানে বিক্রয় মূল্য 120, ওকে? এবার আমি যদি বলি দুটো ডিফারেন্স কত, তোমরা অলওয়েজ স্যার দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স 30 ভাগ, আর প্রশ্নে দেখো ডিফারেন্স কত বলছে, 332 টাকা, রাইট? 332 টাকা বেশি, কম বা বেশি মানে দুটো ডিফারেন্স 332। তাহলে আমরা বার করলাম দুটো ডিফারেন্স 30 ভাগ, 30 এর ভ্যালু প্রশ্নে কত বলছে, 332 ফ্রেন্ডস, রাইট? কত গুণ বলো দেখি? আচ্ছা গুণ দরকার নেই, বলছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে ফ্রেন্ডস দ্রব্যটার, এটা কিন্তু যদি বিক্রি করতে, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কিন্তু 90 ভাগ, তাহলে 90 এর ভ্যালু কত ফ্রেন্ডস, এইটা কত গুণ ফ্রেন্ডস, 3 গুণ, তাহলে ফ্রেন্ডস এইটাও কত গুণ হবে ফ্রেন্ডস, 3 গুণ, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, ক্লিয়ার ফ্রেন্ডস? এইটা 3 গুণ, তাহলে এদিকেও 3 গুণ, তার মানে ফ্রেন্ডস 996, ক্লিয়ার ফ্রেন্ডস? তো আসো 104। আরেকটা জিনিস ফ্রেন্ডস, আমাদের কিন্তু পেইড কোর্স আছে যেখানে সমস্ত চাকরির প্রিপারেশন করানো হয়, সেখানে শুধু ম্যাথ না, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু ধরে ধরে করানো হয় বেসিক টু অ্যাডভান্স লেভেলে, রাইট? আমাদের পেইড কোর্সে যদি যুক্ত হতে চাও, ডিসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? আসো সরিষা তেলে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি, ক্রয় মূল্যের থেকে হবে, আচ্ছা ক্রয় মূল্যের চেয়ে বা থেকে যাই বলো, ধার্য মূল্যের উপর কত শতাংশ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলে বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না। আসো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ফ্রেন্ডস ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য হচ্ছে ক্রয় মূল্য, হচ্ছে ক্রয় মূল্য যদি 100 ধরো, ধার্য মূল্য তার থেকে 25% বেশি, তার মানে ধার্য মূল্য কত ফ্রেন্ডস, 125 পার্সেন্ট আছে, 100 দিলাম, 125% বেশি। এবার বলছে ধার্য মূল্যের উপর কত শতাংশ ডিসকাউন্ট দিলে বিক্রি করলে বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে 100 টাকার জিনিস লাভ হবে না, ক্ষতি হবে না, 100 টাকায় বিক্রি করবে, বুঝো নাই? লাভও নাই, ক্ষতিও নাই, 100 টাকার জিনিস 100 দিয়ে বেচবো, ওকে? তাহলে বলো দেখি কত ডিসকাউন্ট দেওয়া হলো, ধার্য মূল্য ছিল 125 টাকা, বিক্রি করবো কোনো লাভ বা ক্ষতিতে না, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 100, সেম, কোনো লাভও না লসও না। তাহলে 125 টাকা ধার্য মূল্য, সেটা বিক্রি করছি 100 টাকায়, কত টাকায় ডিসকাউন্ট ফ্রেন্ডস, 25 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়, কত টাকা ফ্রেন্ডস, 25 টাকা। তাহলে ছাড়ের পার্সেন্ট কত হবে, কত ডিসকাউন্ট দিলাম সেটা উপরে, আর নিচে ধার্য মূল্য কত, 125, তাহলে 5 25 125, 1/5 মানে ফ্রেন্ডস 20%, তাই না? এই যে কোনো জিনিসকে পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ, রাইট? 20%, রাইট? এগুলো মাইন্ডে করতে হবে। তাহলে ছাড়ের পার্সেন্ট সবসময় ধার্য মূল্যের উপর হয়, কত ডিসকাউন্ট দিলে 25 টাকা, এটার থেকে এটা মাইনাস করে 25, নিচে ধার্য মূল্যের উপর হয়, 125 এর মধ্যে ডিসকাউন্ট দিলাম 25 টাকা, তার মানে 1/5 মানে ফ্রেন্ডস 20%, রাইট? আসো এক বিক্রেতা 940 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজি ওজন দেখায়, 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, রাইট? 1 কেজি মানে 1000 গ্রাম, আমরা সুবিধার্থে ধরে নিলাম 1 গ্রামের দাম 1 টাকা, 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের দাম কত টাকা, 1000 টাকা, রাইট? 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা,
এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? 4% লাভে বিক্রি করবে। 4% মানে 1000-এর 4% কত ফ্রেন্ডস? পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 440 টাকা লাভ। ক্লিয়ার? তার মানে বিক্রি করবে দুটো যোগ করো 1040 টাকায়। ওকে, 1000 টাকা জিনিস, তার উপর 4% মানে 40 টাকা লাভ, এত টাকায় বিক্রি করব। ওকে, এতদূর গল্প খুব সিম্পল ছিল, কিন্তু প্রবলেম কোথায়? ওই ব্যক্তি 1000 গ্রামের দাম 1000 টাকা না, কিন্তু জিনিস দিবে কত গ্রাম ফ্রেন্ডস? জিনিস দেয় কত গ্রাম? 1000 গ্রামের পরিবর্তে 940 গ্রাম। 1 গ্রামের দাম 1 টাকা ধরে নিলাম, মনে মনে যে কোনো ধরা যায়, 1 ধরেও সুবিধা হবে। তাহলে 940 গ্রাম মানে 940 টাকার জিনিস দেয়, যেখানে 1000 গ্রাম 1 গ্রাম 1 টাকা ধরলাম, মানে 1000 টাকার জিনিস কাস্টমারকে 1040 টাকায় বিক্রি করলো। এক তো লাভ করছি 40 টাকা। দেখো, একদিকে কিন্তু লাভ করছে 4% 40 টাকা, অন্যদিকে আরো লাভ। 1000 গ্রামের জায়গায় জিনিস দিচ্ছে 940 গ্রাম, 1 গ্রামে 1 টাকা, 940 গ্রাম মানে বস 940 টাকা। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 940 টাকার জিনিস 1040 টাকায় বিক্রি করলাম, তার মানে ফ্রেন্ডস কত টাকা লাভ? 100 টাকা লাভ। আর নিচে ফ্রেন্ডস ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে কত টাকার জিনিস দিচ্ছি? 940 টাকার জিনিস দিচ্ছে না, এটাই ক্রয় মূল্য। হ্যাঁ, কত টাকার জিনিস দিচ্ছে এটাই ক্রয় মূল্য। 940 টাকার জিনিস 1040 টাকায় বিক্রি করলাম, এগুলো মুছে দিলাম, মনে করো তোমরা এত কিছু লিখবে না। 940 টাকার জিনিস 1040 টাকায় বিক্রি করলাম, 100 টাকা লাভ। নিচে ক্রয় মূল্য বলতে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে, ইন্টু 100, রাইট? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো 47, উপরে 5, তাহলে 5 দিয়ে 100 গুণ করো 500, আর নিচে 47। তাহলে 47 দিয়ে যদি ক্যান্সেল করো ফ্রেন্ডস কত হবে বলো? 47 দিয়ে এটা দেখো, ভাগটা মনে মনে করলে একটু চাপ হয়ে যাবে তোমাদের, দেখাই দিচ্ছি। 500, হ্যাঁ, 47 থেকে 47 থাকবে 3, উপরে থেকে নামালাম শূন্য, ভাগ যায় না, একটা শূন্য দিলাম। উপরে থেকে নামানোর পর ভাগ না গেলে একটা শূন্য, পরে দশমিক দিয়ে আরেকটা শূন্য। হ্যাঁ, এই শূন্য কেন আসলে? উপরে থেকে নামানোর পর ভাগ যায় না, তাহলে শূন্য, দশমিক দিয়ে একটা শূন্য। 10.2টা আছে ফ্রেন্ডস, কতবার যাবে ফ্রেন্ডস? 6 বার দেব। 6 সাথে 42, 10.6, 10.6 দিয়ে একটাই অপশন আছে, তার মানে 10.64, তাই না? রাইট, 10.6, 10.6 দিয়ে একটাই অপশন আছে, 10.64%, রাইট? মোটামুটি একটা ভাগ করবে, আইডিয়া করে নেবে, রাইট? চলো আসো। এক ব্যক্তি 15% লাভে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু ওজনেও 20% কম দ্রব্য দেয়। এবার পার্সেন্ট আছে, আগে ট্যাগ কেজি বলছে 1000 ধরেছিলাম, এবার ট্যাক্স দিয়ে করো। ধরলাম 100 গ্রাম, 1 গ্রামের দামে 1 টাকা, তাহলে 100 টাকার জিনিস 15% লাভ, তার মানে বিক্রি করবে 115 টাকায়। আর এদিকে জিনিসও কম দেয় 20%, মানে 20 গ্রাম কম দেয়। জিনিস দেয় কত গ্রাম? 80 গ্রাম। 80 গ্রাম মানে 80 টাকার জিনিস, 80 টাকার জিনিস, রাইট? 1 গ্রামে 1 টাকা। এই ধরনের অঙ্কে 1 গ্রামে 1 ধরে নিবে, সুবিধা হবে ফ্রেন্ডস, রাইট? কখনো কাপড় থাকে তাহলে এক সেমি 1 টাকা ধরবে। তাহলে 80 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ? 35 টাকা লাভ। নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? ক্রয় মূল্য হচ্ছে 80, শতকরা আনার জন্য ইন্টু 100। তাহলে বলো 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর এখানে 5, তাহলে 5 35 কত হয়? গুণ করো 175/4, 4 দিয়ে 175 ভাগ করো, 4 4 16, থাকবে 1 15, 3 4 12, থাকবে 3, 43 পয়েন্ট একটাই আছে 75, রাইট? ক্লিয়ার? তাহলে পার্সেন্ট থাকলে শুধু একটাই 43 হলো, 43 দিয়ে একটাই অপশন আছে, বাস হয়ে গেল, রাইট ফ্রেন্ডস? রাম একটি বাক্স মোহনকে 20% লাভে, মোহন ওই বাক্স শ্যামকে 40% লাভে বিক্রি করে। শ্যাম এত টাকায় দ্রব্যটি কিনে দেখলে রাম কত টাকায় কিনেছিল। এই ধরনের দেখো, তোমাদের আমি একটা সুন্দর প্রসেস দেখাই। হ্যাঁ, রাম বিক্রি করে ফ্রেন্ডস, যারা রেগুলার চ্যানেল ফলো করে আমাদের, তোমাদের আগে ওই কায়দা দেখিয়েছি, তাই না? দেখো, তোমরা কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসতেই থাকে ফ্রেন্ডস, হ্যাঁ, মিস করো না ফ্রেন্ডস। হ্যাঁ, আসো এনে দেখো, শ্যাম কত টাকায় কিনে ফ্রেন্ডস? রাম মোহনকে, মোহন বিক্রি করে শ্যামকে, শ্যাম কিনে 1430 টাকা। পরেরটা দেওয়া আছে, লাস্টেরটা, পরেরটা দেওয়া আছে, বার করতে হবে। প্রথমেরটা রাম বার করবো, রাম। পিছনেরটা দেওয়া আছে, আগেরটা বার করবো ফ্রেন্ডস। আগে যখন আসবো না 100 উপরে, আগেরটা বার করতে গেলে ফ্রেন্ডস কোনটা উপরে হবে? 100 উপরে। ক্যালকুলেশন একটু জটিল হবে, বুঝতেই পারছো। আচ্ছা, অবশ্য দশমিক দিয়ে একটাই আছে, রাইট? চলো
এই ধরনের অঙ্কে না ফ্রেন্ডস একটা জিনিস বলি সবসময় সত্য না। দেখো 3টা পূর্ণ সংখ্যায় আছে একটা দশমিক, এটা হাই চান্স হওয়ার চান্স, এইটাই অ্যান্সার, রাইট? তবু আমি করে দেখাচ্ছি সবসময় সত্য না, বেশিরভাগ ক্ষেত্রে 3টা পূর্ণ সংখ্যা একটা দশমিক টশমিক, তাহলে হাই চান্স এইটা অ্যান্সার হওয়ার। চলো করে দেখি কোনটা হয়। হ্যাঁ, তাহলে পিছন থেকে সামনেরটায় আসবো। হ্যাঁ, 1430 100 উপরে মানে স্যার ক্লিয়ার হলো না, পার্সেন্ট ভাঙাও একটা একটা, এত ভাবার দরকার নেই। 20% লাভ মানে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120। তাহলে পিছন থেকে আগে আসবো 100 উপরে, তাহলে 100 কোথায় যাবে উপরে? তাহলে স্যার 120টাকে কি করব? এটাকে ভাই নিচে বসিয়ে দাও। তার আরেকটা পার্সেন্ট আছে না 40%, এটাও ভাঙাও। লাভ ক্ষতি যাই হোক ভাঙাও, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 140। তাহলে 100টা কোথায় বসাবে? উপরে। আর সে বিক্রয় মূল্য লাভ ক্ষতি যাই হোক, বিক্রয় মূল্যটা কোথায় বসাবে? নিচে। লাভ ক্ষতি যাই হোক, রাইট? যদি বলতো 40% ক্ষতি, বিক্রয় মূল্য 60 হতো, নিচে। পিছন থেকে আগে আসলে 100 উপরে, আর যখন সামন থেকে পিছনে যাব তখন 100 নিচে। 100কে ফোকাস করো। তাহলে সামনে আসবে, আগে আসলে 100 কে উপরে, পরে গেলে 100 নিচে, রাইট? আগে আসবে 100 উপরে, বুদ্ধি করে মনে রাখো। হ্যাঁ, চলো 20 20 ক্যান্সেল, রাইট? 4 দিয়ে কাটো, 3 4 কাটো, 12 4 25 100, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, এনে কত? 7 দুগুণে 14। বুঝা গেল? কাটাকাটি মিলবে না, আমি বলছিলাম না এটাই হওয়ার চান্স বেশি, তবু একটু করে দেখাচ্ছি। নিচে কত? 3 7 21, আর উপরে কত ফ্রেন্ডস? 5 25 125 5 থাকবে 12। কিন্তু সবসময় সত্য না যে এটা 100% না, কখনো কখনো নাও হইতে পারে, এগুলোর মধ্যে অ্যান্সার হইতে পারে, রাইট? তাহলে করে দেখাই বেটার। যদি দেখো লাস্টে টাইম নাই, 2 একটা ঢিল মারবে, সেই ক্ষেত্রে ঢিল মারতে পারো, রাইট ফ্রেন্ডস? 125 5 থাকবে 12, 25 ওকে 25 আর 12 37 7 থাকবে 3, 25 7 25 175 আর 3 178। 5 25 125 5 12 25 37 7 থাকবে 3। 21 দিয়ে যদি ভাগ করো, তার মানে 8 21 কত? 168 থাকবে 10, 107 7 21 105 থাকবে 2 25। না না না, 8 21 কেন? 5 21 168 10 107, সরি 5 21 105 থাকবে 2 25, 21 কে 851 পয়েন্ট সামথিং, এটি অ্যান্সার। বুঝা গেল? হাই চান্স এগুলা লাস্টে 2 একটা যখন ঢিল মারবে, এই ধরনের ক্ষেত্রে ঢিল মারতে পারো, সবসময় ঢিল মারো না ফ্রেন্ডস, করে দেখাই বুদ্ধিমানের কাজ, রাইট? চলো, ধার্য মূল্যের উপর 15% ডিসকাউন্ট দিলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য হয় এত। কোনো ডিসকাউন্ট না দিলে, হ্যাঁ, বিক্রেতা 20% লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটু আগে করালাম না, সেম এটার মতোই। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। বিক্রয় মূল্য কত? 15% ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে 29,750। এইখান থেকে আসো ধার্য মূল্য বার করি ফ্রেন্ডস। উপরে বিক্রয় মূল্য বসাও, তাহলে নিচেও বসাবো বিক্রয় মূল্য। 15% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য যদি 100 হয়, তার মানে বিক্রয় মূল্য 100 - 15 85। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর ধার্য মূল্য বার করবো ফ্রেন্ডস। ধার্য মূল্য সামনে 5 17 85, 5 20 100, 17 দিয়ে কাটো, 17 কে 17 12 127, 7 17 119 থাকবে 8 85, 5 17 150, 2 দিয়ে 175 গুণ করো, এনে 2টা শূন্য তো বসবেই, 350, তার মানে 35,000। ধার্য মূল্য 35,000। এবার ধার্য মূল্য 35,000, তো বলছে কোনো ডিসকাউন্ট দিবে না, তার মানে 35,000 টাকার জিনিস এবার 35,000 টাকা দিয়ে বিক্রি করবে। 35,000 টাকার জিনিস 35,000 টাকাই যদি বিক্রি করে ফ্রেন্ডস, তাহলে কত? তাহলে 12% লাভ হয়। তাহলে আসো ক্রয় মূল্য কত হবে? উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, 12% লাভ মানে ফ্রেন্ডস ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 112। এবার 35,000 টাকায় বিক্রি করবে, এটা বিক্রয় মূল্য, তাহলে উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস। ক্রয় মূল্য, রাইট? 4 দিয়ে কাটো, 4 25 100, 4 28 112, 28 দিয়ে একবারে কাটো, 28 কে 28 থাকবে 770, 28 দুগুণে 56 থাকবে 14 140, 5 28 140, একটা শূন্য। 25 দিয়ে গুণ করো, 0 0, 5 25 125 5 থাকবে 12, 25 দুগুণে 50 আর 12 62, 2 থাকবে 6, 25 কে 25, 31,250। অনেক বড় মনে হচ্ছে ফ্রেন্ডস, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই ধার্য মূল্যটা যদি কোনোভাবে বার করে নিতে পারো না ফ্রেন্ডস, ধার্য মূল্যটাই কোনোভাবে, এই যে এত টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত, এটা তাড়াতাড়ি চট জলদি বার করে নি। এখানে ধার্য মূল্যটা কোনোভাবে বার করে নাও 35,000। এবার 35,000 বিক্রি করবে, তার মানে ফ্রেন্ডস যত তাড়াতাড়ি এটা বার করবে দেখো শর্ট হয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? আসো
এক ব্যক্তি একটি ওয়াশিং মেশিন 9,000 টাকায় কিনেন, সে ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিয়ে 10% লাভ করেন। হ্যাঁ, ধার্য মূল্য কত? আসো ফ্রেন্ডস, তাহলে ক্রয় মূল্য থেকে আমরা ফ্রেন্ডস ফার্স্টে বিক্রয় মূল্য বার করি। বিক্রয় মূল্য থেকে ফ্রেন্ডস আমরা কি বার করব? ধার্য মূল্য। লাইনে করার চেষ্টা করি, এত বড় করি না ফ্রেন্ডস। 9,000 টাকায় কিনেন, এটা ক্রয় মূল্য। তাহলে ফ্রেন্ডস নিচেও বসাবো ক্রয় মূল্য। প্রথমে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাবো। লাভ হলে লাভের পার্সেন্ট, লাভ হয় না লাভের পার্সেন্ট, ক্ষতি হলে ক্ষতির পার্সেন্ট। 10% লাভ মানে ফ্রেন্ডস ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত? 110। তাহলে উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর যেটা বার করবো ফ্রেন্ডস বিক্রয় মূল্য বার করবো সেটা সামনে। রাইট, চলো এখানে ক্যান্সেল কিছু করি না, থাক পরে করবো। উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য সামনে ফ্রেন্ডস। সিজিএল এ আসছে 2023। রাইট, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য থেকে আসো ধার্য মূল্য বার করি। কিভাবে বার করবো ফ্রেন্ডস? দেখো, 10% ডিসকাউন্ট মানে ফ্রেন্ডস ধার্য মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য হবে 90। তাহলে বিক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য না ফ্রেন্ডস, নিচেও বিক্রয় মূল্য, এইটার নিচে দিলাম না, এইদিকে দিয়ে দিলাম। এইটাও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো ধার্য মূল্য বার করবো ফ্রেন্ডস ধার্য মূল্যের সামনে। তাহলে ফ্রেন্ডস পরে বার করবো ছাড়ের পার্সেন্ট। তার মাথা মুন্ডু কিছুই বুঝিনি, একটু মাথা কাটা অবস্থা। ফার্স্টে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বার করবো বিক্রয় মূল্যের সামনে। পরে বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর ধার্য মূল্য বার করবো ফ্রেন্ডস ধার্য মূল্যের সামনে। এটা ক্যান্সেল, এটা দিয়ে কাটো 90 ওকে 90, আর একটা 0 10, এটা আর এটা গুণ করো ফ্রেন্ডস 1100। রাইট ফ্রেন্ডস, তাহলে ধার্য মূল্য এটা কি শূন্য? আমি কোথাও কম করলাম? ও, এটা 9,000 ছিল, হ্যাঁ, তার মানে 11,000। রাইট, ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ফ্রেন্ডস ধার্য মূল্য। রাইট, আসো দেখো, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট দেন এবং সে 20% লাভ করেন। রাইট, ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত? যে কোনো একটা ধরে নি। ক্রয় মূল্য হচ্ছে ফ্রেন্ডস 100 টাকা ধরে নিলাম, যে কোনো ধার্য মূল্য ধরতে পারো, একটা ধরে নেন। 20% লাভ করে, তার মানে ফ্রেন্ডস বিক্রয় মূল্য কত? 120। এবার আসো বিক্রয় মূল্য থেকে ফ্রেন্ডস ধার্য মূল্য বার করবো। এটা তো ডাইরেক্ট হয় 100 টাকা, কেন দাম ক্রয় বিক্রয় মূল্য 120। উপরে ফ্রেন্ডস বিক্রয় মূল্য, তাহলে নিচেও বিক্রয় মূল্য বসাবো। 10% ডিসকাউন্ট মানে ধার্য মূল্য 100 হলে ফ্রেন্ডস বিক্রয় মূল্য কত? 90। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো ফ্রেন্ডস ধার্য মূল্য বার করবো ধার্য মূল্য সামনে। 3 3 9, 3 4 12, আর একটা 0 40। 10 আর 40 গুণ করো ফ্রেন্ডস 400/3। রাইট, তাহলে ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 100, আর ধার্য মূল্য কত ফ্রেন্ডস? 400/3। ক্লিয়ার? এত দূর আসলে সবাই? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 করে, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, ধার্য মূল্য বার করবো ফ্রেন্ডস সামনে। রাইট, 2 0 2 0 ক্যান্সেল, কোনাকুনি গুণ করে দাও, 3 ওকে 3 ইস্টু 4 ওকে 4। অনেক বড় মনে হচ্ছে, এত বড় হবে না ফ্রেন্ডস। এই কাজগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার শর্ট হয়ে যাবে। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 100 করে মুখে মুখে হবে, বিক্রয় মূল্যের হেল্প নিয়ে শুধু জাস্ট ধার্য মূল্যটা বার করে নাও। রাইট ফ্রেন্ডস, আসো। আদিত্য 300টি আম 1100 টাকায় কিনে, ওকে। খারাপ হয়ে যাওয়া কিছু আম ফেলে দিয়ে বাকি আম প্রতিটি 5 টাকায় বিক্রি করে 150 টাকা লাভ করে। প্রশ্ন দিকে না জানি কি হয়ে গেছে, সিম্পল স্টেপ বাই স্টেপ ভাঙো ফ্রেন্ডস প্রশ্নকে। কত শতাংশ আম ফেলে দেওয়া হয়েছিল? খুব সিম্পল অঙ্ক ফ্রেন্ডস। রাইট, আসো দেখো স্টেপ বাই স্টেপ। দেখো 300টি আম কত টাকায় কিনে? 1100 টাকায়। এবার কিছু আম খারাপ হয়, তাও ফ্রেন্ডস প্রতিটি 5 টাকায় বিক্রি করে 150 টাকা লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য কত? 1100 টাকা ক্রয় মূল্য, লাভ হয় এত টাকা, তার মানে বিক্রয় মূল্য কত? 1150 টাকা। সরি 1250। রাইট ফ্রেন্ডস, এটা বিক্রি করে, কারো ডাউট আছে ফ্রেন্ডস? এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করে দাও ফ্রেন্ডস বিক্রয় মূল্য। রাইট, ওকে। এবার কত টাকায় বিক্রি করে? একটা প্রতিটি বিক্রি করে 5 টাকা। তাহলে একটার দাম যদি 5 টাকায় হয়, তাহলে 1250 টাকায় কয়টা বিক্রি করে? এখানে একটা 5 টাকা, দুইটা 10 টাকা, তিনটা 15 টাকা, 20 টাকায় 4টা, 25 টাকায় 5টা, তাহলে 1250 টাকায় যে বিক্রি করে কয়টা আম বিক্রি করে পায়? এটাকে একটা আমের দাম দিয়ে ভাগ করে দেব, তাই না? তার মানে কত হয়? 250টা আম বিক্রি করে, তাই না? 250। বুঝে গেল? তাহলে বিক্রয় মূল্য বার করলাম, ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করো বিক্রয় মূল্যকে ভাগ করো একটা আমের দাম দিয়ে, তার মানে কয়টা আম বিক্রি করে? 250টা। ঠিক না ফ্রেন্ডস?
ক্লিয়ার এত দূর? রাইট। একটা 5 টাকায়, দুইটা 10 টাকায়, তাহলে 250টা 1250 টাকা। এবার ফ্রেন্ডস দাম কিনছিল কয়টা? 300টা। বিক্রি করে কয়টা? 250টা। তাহলে বাকি 50টা তার মানে খারাপ হয়েছে। 250টা আম বিক্রি করছে, কিনছিল তো 300টা, তাহলে বাকি 50টি কোথায় গেল? বাকি 50টি খারাপ হয়। তাহলে বুঝা গেল 300টার মধ্যে কয়টা খারাপ হয় ফ্রেন্ডস? 50টা। এখানেই করে দিই নাকি? 300টার মধ্যে 50টা খারাপ হয়, ক্যান্সেল করো 1/6। 1/6 মানে কত ফ্রেন্ডস? 16/2/3%। কিভাবে স্যার? এইভাবে। 100 দিয়ে গুণ করো, এগুলো মাইন্ডে করতে হবে। 2 দিয়ে কাটো 3, উপরে 50, 3 দিয়ে 50-এ ভাগ করো, 348 থাকবে 2, 16/2/3%। কয়েকটা খেয়াল রাখবে ফ্রেন্ডস, তাহলে পরীক্ষায় তাড়াতাড়ি হয়ে যাবে। রাইট ফ্রেন্ডস? ক্লিয়ার? একই না ফ্রেন্ডস? তাহলে 1250 টাকায় বিক্রি করে, একটা 5 টাকা, তাহলে 1250 টাকায় 250টা বিক্রি করবে। কিনছিল 300টা, বিক্রি করে 250টা, ক্ষতি হয় কয়টা? খারাপ হয় কয়টা? 50টা। তাহলে 300টার মধ্যে 50টা যদি খারাপ হয়, শতকরা মানে ফ্রেন্ডস 16/2/3%। আসো নেক্সট। এক বিক্রেতা ক্রয় মূল্যের উপর 60% বাড়িয়ে কোনো দ্রব্যের দাম স্থির করেন এবং বিক্রির সময় যথাক্রমে 10% ও 20% ডিসকাউন্ট দেন। যদি তার 1064 টাকা লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, এনে একটা জিনিস খেয়াল করো, এবি দিয়েও করতে পারো। হ্যাঁ, প্রথমে বাড়ায় পরে ডিসকাউন্ট দেয়, এবি দিয়েও করতে পারো ফ্রেন্ডস। রাইট? এবি দিয়ে যদি করো, তাহলে এনে প্রথমে দেখো তিনটা না, প্রথমে 60% বাড়ায় মানে প্লাস, পরে 10% ডিসকাউন্ট দেয়, পরে আরো 20% ডিসকাউন্ট দেয়। এবি দিয়েও করতে পারো, 100 দিয়েও করতে পারো, বা এবি দিয়েও করতে পারো। রাইট? কি দিয়ে করবে ফ্রেন্ডস? 100 দিয়ে করবে, করতে পারো, বা এবি দিয়ে করি মনে করো। প্রথমে বাড়ায় পরে কমায়, হ্যাঁ, এবি দিয়ে করে দিই। তাহলে দেখো তো, এই দুইটা প্রথমে এই দুইটা দিয়ে এবি দিই, যা রেজাল্ট আসবে রেজাল্টের সঙ্গে কুড়ি দিব। হ্যাঁ, তাই সূত্র কি? এ প্লাস বি, এবি বাই 100। রাইট? এর মান কত ফ্রেন্ডস? 60। বি এর মান -10 প্লাস এ এর মান 60 ইন্টু বি এর মান -10, নিচে 100। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 1 ক্যান্সেল। 7 থেকে 10 গেলে কত হয় ফ্রেন্ডস? 50। প্লাস এ মাইনাস এ -6। 50 থেকে 6 গেলে ফ্রেন্ডস 44%। কত হলো? এই দুইটা দিয়ে রেজাল্ট কত আসলো? 44। এবার 44-এর সঙ্গে 20 দিব। প্রথম দুইটা দিয়ে রেজাল্ট কত? 44। এবার 44 আর 20 দিব, সেম সূত্র। এবার এর জায়গায় কত? 44। এটা কি আরো বেশি বড় হয়ে গেল নাকি ফ্রেন্ডস? আচ্ছা, হলো। বি এর জায়গায় -20 প্লাস এর জায়গায় 44 ইন্টু বি এর জায়গায় -20 আর নিচে 100। রাইট? তাহলে প্রথম দুইটা দিয়ে কত হলো? 44। এবার যে রেজাল্ট আসলো এটার সঙ্গে তৃতীয়টা দাও। হ্যাঁ, 44 থেকে 20 গেলে ফ্রেন্ডস 24। চিহ্নটা প্লাস এ মাইনাস এ মাইনাস, 0 0 ক্যান্সেল। 44 দ্বিগুণে 88 আর নিচে 10, তার মানে 8.8। দশমিক দিয়ে একটা শূন্য। হ্যাঁ, 10-এর থেকে 8 গেলে 2, এখানে আসবে 9, 24 থেকে 9 গেলে 15, 15.2, এত পার্সেন্ট লাভ হবে। রাইট? ক্লিয়ার? তাহলে প্রথম দুইটা দিলাম 44, যা আসলো এটার সঙ্গে 20 দিবে, কত হয়? 15.2%। হ্যাঁ কি না ফ্রেন্ডস? তাহলে আমরা বার করলাম এত পার্সেন্ট লাভ হয় ফ্রেন্ডস। আর প্রশ্নে লাভ দেওয়া হচ্ছে, যাতা টেকনিক দিয়ে দেয়, উপরেও লাভ নিচেও লাভ। আর যেটা বার করবো, হ্যাঁ, ক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস, ক্রয় মূল্য সামনে। এই কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারবে, মুছে দিই ফ্রেন্ডস, হ্যাঁ, তত তাড়াতাড়ি অঙ্ক হবে। রাইট? এই 3টা পার্সেন্ট ফার্স্টে এই দুইটা দিয়ে এবি দিবে, যা রেজাল্ট আসবে সেটার সঙ্গে আবার 20 এবি দিবে। এবি ফর্মুলা দুইবার, 3টা পার্সেন্ট না, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 2 শূন্য দশমিক সরালে উপরে 1 10, দশমিকের জন্য 8, দশমিকের পরে একজন একটা শূন্য। এটা দিয়ে এটারে কাটো, 7 হয়। রাইট? হ্যাঁ, গুণ করো ফ্রেন্ডস, 7 ওকে 7 আর 3টা শূন্য, এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, তার মানে ফ্রেন্ডস 7000। রাইট? হ্যাঁ, কিছুটা এগুলা স্যার না করলে হবে না, হবে না ফ্রেন্ডস। যত তাড়াতাড়ি করতে পারো ফ্রেন্ডস, ততই সে না। রাইট? অনেকে বড় দেখলে ভুলে যায়, ভয় পেয়ে যায়, এই জন্য এটা আমি মুছে দিলাম। রাইট? আসো, একটি দোকান কোন জামার ধার্য মূল্যের উপর 50% ডিসকাউন্ট দেয়, আবার পাশের অপর একটি দোকান ধার্য মূল্যের উপর এত এত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। আচ্ছা, প্রথম দোকান দেয় 50% আর দ্বিতীয় দোকান প্রথমে 30 পরে 30। যদি কোন, হ্যাঁ, প্রথমে 30 পরেও 30 এবি দেও, তো প্রথমে 30% ডিসকাউন্ট মানে মাইনাস, তাহলে এবি দিলে কি হয় ফ্রেন্ডস? এই দুটো মিলে কি দাঁড়ায়? এর জায়গায় -30, এ প্লাস বি, বি এর মানও -30, এ প্লাস বি লিখলাম না, আর ফর্মুলাটা এবি
আর নিচে ফ্রেন্ডস 100। তার মানে এটাও মাইনাস এইটাও মাইনাস, তার মানে -60। দুইটা মাইনাস থাকলে ফ্রেন্ডস আমি আগেও বহুবার বলছি যোগ হবে কিন্তু রেজাল্ট মাইনাসই হয়, বুঝছেন? -20 -20 কত হবে? 20 20 40, কিন্তু রেজাল্ট মাইনাসই, -30 -30, এটা প্লাস মাইনাস 60 হবে। আর এখানে কি হবে? মাইনাসে প্লাস, 3 3 9, 9 থেকে 60 গেলে -51% ফ্রেন্ডস, একই না? বুঝো নাই? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করে 10 থেকে 15 বিয়োগ করলে -5, 6 থেকে 8 বিয়োগ করলে ফ্রেন্ডস -2, তাহলে 9 থেকে 60 গেলে ফ্রেন্ডস কত হবে? -51। তাহলে প্রথম দোকান দেয় 50% ডিসকাউন্ট, আর পরে টেবি দিলাম, এর মানও 30, বি এর মানও 30, ফ্রেন্ডস ক্যালকুলেশন করে এটা আসলো। তাহলে এটা ভাঙিয়ে কত আসলো ফ্রেন্ডস? 51। প্রথম দোকান 50%, পরেরটা 51%। হ্যাঁ, তাহলে দুইটার ফ্রেন্ডস কোন জামার বিলের পার্থক্য যদি এত হয়, তাহলে দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? 1%। এটাই 50%, এটাই 51%, তাহলে দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? দুইটার ডিফারেন্স হচ্ছে 1%। জামার বিলের পার্থক্য এত। বিলের পার্থক্য মানে মন দিয়ে শুনে একটা জিনিস, সেম জামা, হ্যাঁ সেম জামার উপর, হ্যাঁ মনে করো জামাটার ধার্য মূল্য হচ্ছে 100 ভাগ, প্রথম দোকান 50% ডিসকাউন্ট দেয়, মানে কত হয়? 50 ভাগ। পরেরটায় 51% ডিসকাউন্ট দেয়, তার মানে দাম কত হয়? 49 ভাগ। প্রথম দোকান 50 ইউনিটে বিক্রি করে, দ্বিতীয় দোকান 49 ইউনিটে বিক্রি করে, তাহলে দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? তাহলে দুইটার ডিফারেন্স হচ্ছে ফ্রেন্ডস 1 ইউনিট। একের ভ্যালু যদি 43 হয়, তাহলে ধার্য মূল্য হচ্ছে 100 ভাগ, 100 ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 43 গুণ, মানে 4300। রাইট ফ্রেন্ডস? ক্লিয়ার? প্রথম দোকান 50, আর পরেরটা এবি দিয়ে করতে পারো, দুইটাই ডিসকাউন্ট হলে শর্টকাটও করতে পারো, a প্লাস বি মাইনাস এবি বাই 100, 30 আর 30 এর 60 মাইনাস 9 51%। রাইট? এগুলো যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি অঙ্ক হবে। রাইট? আসো, এক বিক্রেতা তার শস্য দানা 16 টাকা কেজি ধরে কিনে 20 টাকা কেজি ধরে বিক্রি করে এবং 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দেয়। আচ্ছা দেখো, সে এমনি কিন্তু প্রফিট করছে, এইটা এখান থেকে পার্সেন্টটা বার করতো। 16 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করে, হ্যাঁ কত টাকা লাভ? 4 টাকা লাভ। আর নিচে ক্রয় মূল্য কত? 16। 1/4 মানে 25% লাভ, এটা পার্সেন্টে। তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা, সে কত পার্সেন্ট লাভে বিক্রি করে? এই এটা না পার্সেন্টে করো, 16 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ, 4/16 মানে 1/4, 100 দিয়ে গুণ করো 25%। রাইট? তাহলে কত হয়? এইটা ভাববো না, এটার মানে কি দাঁড়ালো? 25% লাভ। 1000 গ্রাম, 1 গ্রামের দাম 1 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা, তার উপর সে কত পার্সেন্ট লাভ করবে? 25% লাভ করবে। 1000 এর 25% কত হয়? 2 ক্যান্সেল, 250 টাকা। 250 টাকা লাভ করবে, তার মানে সে বিক্রি করবে কত টাকায়? 1250 টাকা। আর এদিকে সে জিনিস কত গ্রাম দেয়? 800 গ্রাম, তার মানে 800 টাকার জিনিস দেয়। তাহলে 1000 টাকার জিনিস 1250 টাকায় বিক্রি করে, আর এদিকে হ্যাঁ সে জিনিস দিবে 800 গ্রাম, মানে 800 টাকা। তাহলে 800 টাকার জিনিস যদি 1250 টাকায় বিক্রি করে, কত টাকা লাভ? 450 টাকা লাভ। নিচে ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 800। সব করে আনার জন্য ইন্টু 100, তো লেখালেখি করা যাবে না, রাইট? তাহলে 2 ক্যান্সেল, কাটো 2 দিয়ে কাটো 4, আর উপরে কত হয় ফ্রেন্ডস? 2 দিয়ে কাটলে কত হয় ফ্রেন্ডস? 22 দুগুণে 225, 4 দিয়ে ভাগ করো, 4 5 20 থাকবে 2 25, 4 6 24, 56 পয়েন্ট, একটাই পার্সেন্ট আছে 25। বুঝছো কি বললাম? তাহলে এত টাকা ধরে কিনি করে এটা পার্সেন্টে নিয়ে আসো, তাহলে সুবিধা হবে। পরে বাকি সেম প্রসেসই, 1000 টাকা জিনিস 25%, 250 টাকা লাভ, 1250 টাকায় বিক্রি করবে। আর এদিকে জিনিসও 1000 টাকা দিবে না, 800 গ্রাম মানে 800 টাকা। রাইট? আলটিমেট 800 টাকার জিনিস এত টাকায় বিক্রি করবে, এত টাকা লাভ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 হলো ফ্রেন্ডস। নেক্সট, কোন সোনার মনা দুটি গয়না প্রতিটি এত টাকায় ক্রয় করে, প্রথমটি 8% লাভে ও দ্বিতীয়টি সে 6% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়? দেখো কত সহজ অঙ্ক ফ্রেন্ডস। প্রথমটায় কত লাভ হয়? 4000, এর 8%, এটা লাভ হয়। হ্যাঁ, পার্সেন্ট তুলে 2 ক্যান্সেল, 320 টাকা লাভ হয়। আর দ্বিতীয়টায় 6% ক্ষতি হয়, 4000, তার মানে 240 টাকায় ক্ষতি হয়। তাহলে 320 টাকা লাভ হয়, আর দ্বিতীয়টায় 240 টাকায় ক্ষতি হয়, তাহলে আলটিমেট থাকবে কত টাকা? 80 টাকা, 80 টাকা লাভ, তাই না? 320 থেকে 240 টাকা ক্ষতি বাদ দিয়ে তো তারপরও তার 80 টাকা লাভ হবে। রাইট? 1 মিনিট ফ্রেন্ডস, আমি ভুল করলাম কি?
এখানে 320 আর এখানে 240, 320 আর এখানে 240, তার মানে ফ্রেন্ডস 80 টাকা, এখানে 40 হয়ে গেছে। 1 মিনিট একটু ডাটাটা চেক করে নিই। কত নম্বর ফ্রেন্ডস? 115 নম্বর। হ্যাঁ, এখানে এটা 40 হয়ে গেছে ফ্রেন্ডস, এটা চলে 80 হবে। হ্যাঁ, 80 টাকা ক্ষতি হবে, রাইট? ক্লিয়ার? এত লাভ, এটাই ক্ষতি। লাভ থেকে ক্ষতিটা বাদ দাও, 80 টাকা লাভ। একটি দোকান দ্রব্যের ধার্য মূল্য এত, প্রথম বিক্রেতা পরপর 25% আর 15% ডিসকাউন্ট দেয়, দ্বিতীয় বিক্রেতা এত এত দেয়, তৃতীয় বিক্রেতা এত এত দেয়। আচ্ছা, দুইটাই যদি ডিসকাউন্ট হয় এ প্লাস বি, তখন এই ফর্মুলা দিয়ে দিবি। দুইটাই ডিসকাউন্ট হলে শর্টকাট এ প্লাস বি মাইনাস এবি বাই 100। প্রথম দোকান 25 আর পরে 15, তাহলে টোটাল কত ডিসকাউন্ট? 25 প্লাস 15, এর মান 25 আর নিচে 100, তাহলে কত হয়? 25 আর 15 কত হয় ফ্রেন্ডস? 40, আর এখানে মনে মনে হিসাব করে কত হয়? 375 আর নিচে 100, তার মানে কত ফ্রেন্ডস? 40 মাইনাস 3.75। এখানে দশমিক দিয়ে 2 শূন্য দিয়ে দাও, তাহলে কত হয়? বিয়োগ করো ফ্রেন্ডস, এটার বিয়োগ করে দেখো কত হয়? 36.25, রাইট? তার মানে 36.25%। এটা প্রথম দোকানদার, রাইট? দুইটাই ডিসকাউন্ট হলে এ প্লাস বিটার সূত্রটা একটু চেঞ্জ করে দিলাম, তাই সুবিধা হয়, রাইট? আসো, আর দ্বিতীয় দোকান প্রথমে 20 পরেও 20, নাকি? তাহলে এর মানও 20 প্লাস বি এর মানও 20 মাইনাস এর মানও 20 ইন্টু বি এর মানও 20, তাহলে এটা ডাইরেক্ট হয় 0 0 ক্যান্সেল, 20 20 40, আর এখানে 2 দোকানে 4, 40 থেকে 4 গেলে কত ফ্রেন্ডস? 34%। আর তৃতীয় দোকানদার প্রথমে 30%, পরে 10% ডিসকাউন্ট দেয়। তাহলে এর মান 30 প্লাস বি এর মান 10 মাইনাস এর মান 30 ইন্টু বি এর মান 10 ফ্রেন্ডস, আর নিচে 100। 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, তাহলে 30 আর 10 এ 40, 40 থেকে 3 গেলে কত ফ্রেন্ডস? 37%। তাহলে আসো, প্রথম দোকানদার 36.25% ডিসকাউন্ট, দ্বিতীয় দোকানদার 36%, তৃতীয় দোকানদার 37%। তাহলে কোন দোকানদার সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেয় বলো দেখি? তৃতীয় দোকানদার সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেয়। তাহলে কার কাছ থেকে ক্রেতার বেশি লাভ হবে? তৃতীয় দোকানদারের কাছ থেকে কিনলে। যে বেশি ডিসকাউন্ট দিবে তার থেকে কিনলেই তো বেশি লাভ, না? এ বেশি ডিসকাউন্ট দেয় 37%, তাহলে তৃতীয় দোকানদারের কাছ থেকে কিনতে হবে, রাইট ফ্রেন্ডস? আসো, কোন মোবাইলের ধার্য মূল্যের উপর 30% কম দামে ফোনটি কিনলো, সে তার ক্রয় মূল্যের উপর 50% লাভে দ্রব্যটি বেচে দিল, ধার্য মূল্যের উপর সে কত লাভ করলো? দেখো মন দিয়ে শুনুন, ধার্য মূল্য আমরা 100 ধরে নিই, তাহলে সুবিধা হবে। ধার্য মূল্যের উপর 30% কম দামে কিনলো, ধার্য মূল্য 100, সে কিনে কত টাকায়? 30% কম দামে, মানে 70 টাকায় কিনলো। ধার্য মূল্য 100, তার উপর 30% ডিসকাউন্ট, তার মানে কত টাকা? ধার্য মূল্য কত? 100, তারপর 30%, তার মানে 70 টাকায় কিনলো। এবার তারপর সে ক্রয় মূল্যের উপর 50% লাভে বিক্রি করলো। যাতা টেকনিক ব্যায়ামও করতে পারো। 70 এর 50% কত? অর্ধেক, 35, 50% 35 টাকা লাভ, তার মানে বিক্রি করবে 105 টাকা। তাহলে ধার্য মূল্য 100 টাকা, 30% কম 70 টাকায় কিনলো, এবার 50% লাভ, মানে 35 টাকা লাভ, 105 টাকায় বিক্রি করবে। সরি, এবার বলছে ধার্য মূল্যের উপর কত হারে লাভ করেন? ধার্য মূল্যের উপর পার্সেন্ট আবার করতে হবে। ধার্য মূল্য 100 আর বিক্রি করলে 105 টাকায়, ধার্য মূল্যের উপর কত টাকা লাভ? 5 টাকা লাভ, 100-র মধ্যে 5 লাভ, মানে এটাই তো পার্সেন্ট, বুঝলেন? ধার্য মূল্যের উপর লাভ বলছে, ধার্য মূল্যের উপর, মানে ধার্য মূল্য 100 বিক্রি করলেও কত টাকায়? ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট লাভ লাগবে, মানে ধার্য মূল্যের চেয়ে কত বেশি দামে বিক্রি করলো। ধার্য মূল্যের উপর তো লাভ হয় না, মানে ধার্য মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দামে বিক্রি করলো। ধার্য মূল্য 100 বিক্রি করলে 105 টাকায়, ধার্য মূল্যের উপর লাভ মানে এই যে ভাঙায় দেখাচ্ছি, লাভ মানে কত বেশি দামে বিক্রি করলো, ধার্য মূল্যের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি করলো, ধার্য মূল্য নিচে ইন্টু 100, বুঝছো? ধার্য মূল্যের উপর প্রফিট বলতে ধার্য মূল্যের চেয়ে কত বেশি দামে বিক্রি করলো, 5 টাকা বেশি, তাহলে 100-র মধ্যে 5, মানে এটাই তো পার্সেন্ট, রাইট? এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 25 গ্রাম দ্রব্যের পরিবর্তে 20 গ্রাম দ্রব্য দেয়, রাইট? তাহলে 100 টাকার জিনিস সে 15% ক্ষতি, তার মানে বিক্রি করবে 85 টাকায়। আমরা ধরলাম 1 গ্রামের দাম 100 টাকা, তাহলে 100 গ্রামের দাম 100 টাকা, 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করবে। আর সে দেখো, এটা একটু হিসেবটা করো তো, সে 25 গ্রামের পরিবর্তে কত গ্রাম দেয়? 20 গ্রাম।
তাহলে আমরা 100 গ্রাম নিয়ে হিসাব করছি। 100 গ্রাম মানে 100 গ্রামের দাম 100 টাকা, 15 টাকা কম 25 টাকায় 85 টাকায় বিক্রি করে, রাইট? এবার সে ওজনে কম দেয়, দেখ 25 গ্রামের জায়গায় দেয় 20 গ্রাম, তাহলে প্রশ্ন হচ্ছে আমরা 100 গ্রামের মোট জায়গায় কত গ্রাম দিবে। এটাও 4 গুণ ফ্রেন্ডস, এটাও 4 গুণ। তাহলে 100 গ্রামের জায়গায় করি কত গ্রাম দিবে ফ্রেন্ডস? সে 80 গ্রাম, রাইট? 80 গ্রাম মানে 80 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে 100 টাকার জিনিস 15% ক্ষতি 85 টাকায় বিক্রি করে, এতদূর ক্লিয়ার? আর এদিকে ওজনে কম দেয়, 25-এর জায়গায় দেয় 20, তাহলে 100-এর জায়গায় কত দিবে? 80। তাহলে 80 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করবে, তার মানে 5 টাকা লাভ, উপরে লাভ নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 80। তাহলে 1/16 মানে ফ্রেন্ডস 100 দিয়ে গুণ করো ফ্রেন্ডস। তাহলে 4 4 16, 4 25 100, 4 দিয়ে 25-এ ভাগ করো, 4 6 24 থাকবে 6 পূর্ণ 1/4%, রাইট? কত পার্সেন্ট ফ্রেন্ডস? 6 পূর্ণ, ও 6 দিয়ে একটাই আছে, হ্যাঁ। এটা 100 দিয়ে গুণ করো, 6 পয়েন্ট সামথিং, 6 পূর্ণ 1/4 বা 6.25। একটি দ্রব্য দুজন বিক্রেতা যথাক্রমে এত এত লাভে বিক্রি করে, তৃতীয় ব্যক্তি শতকরা কত লাভে বিক্রি করলে দ্রব্যটির দাম 40% বাড়বে? তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ। তৃতীয় ব্যক্তি শতকরা কত লাভে বিক্রি করলে দ্রব্যটির দাম এত হবে। আচ্ছা, প্রথমটা 20 আর পরেরটায় কত বলছে ফ্রেন্ডস? এখানে একটু ডাটাটায়, হ্যাঁ এটা 80% হবে, হ্যাঁ আমিও ভাবছি এটা 80 হবে, সরি 80 হবে, হ্যাঁ। চলো, তাহলে এবি দিয়েও করতে পারো, এমনিও করতে পারো ফ্রেন্ডস, হ্যাঁ। এমনিও যদি করো, এমনি করলেই মনে হয় ভালো হবে। এটা মাঝখানে এটা প্রথমে 20% বাড়বে, তার মানে 120, পরে কত বাড়বে ফ্রেন্ডস? 25%, তাহলে 120 এর 25% মানে 25/100 কত হয়? 120 25% মানে 30 টাকা লাভ করবে, 150 টাকা। বুঝলি? তাহলে প্রথম ব্যক্তি 20% লাভ 120 টাকা, দ্বিতীয় ব্যক্তি 25%, 120 25% 30 টাকা লাভ 150 টাকায় বিক্রি করবে। তৃতীয় ব্যবসায়ী কত লাভ করলে বলছে? 80% দাম বৃদ্ধি পারবে, দাম মানে 100 টাকার জিনিস আলটিমেট 180 টাকায় বিক্রি করবে। মোটের উপর 80% বিক্রি করবে। শুরুতে দাম কত ছিল? 100, প্রথমে 20 বাড়লো 120, পরে 25% মানে 30 বাড়বে 150, পরে এই ব্যক্তি কত লাভ করে জানি না, কিন্তু মোটের উপর 80 বাড়বে, মানে 100 ছিল 80 বাড়বে 180। তাহলে 150 টাকার জিনিস যদি 180 টাকায় বিক্রি করো, 30 টাকা লাভ, আর নিচে ক্রয় মূল্য কত? 150, কত হয়? 1/5, 1/5 মানে ফ্রেন্ডস 20%, রাইট? বুঝা গেল? প্রথম ব্যক্তি 20, 120, দ্বিতীয় ব্যক্তি 25%, 30 150, পরে 150 টাকার উপর কত বাড়ালে 80% মানে 180 হবে, 30 বাড়ালে 150-এর মধ্যে বাড়ালে 30, তার মানে 1/5 মানে ফ্রেন্ডস কত পার্সেন্ট? 20%, রাইট? সরষের তেলে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি, ধার্য মূল্য শতকরা কত কমিয়ে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না? মন দিয়ে শোনো, হ্যাঁ। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আরেকটা হচ্ছে ধার্য মূল্য। এখানে দেখো ফ্রেন্ডস, হ্যাঁ, ক্রয় মূল্য যদি ফ্রেন্ডস 100 হয়, তাহলে ধার্য মূল্য কত হবে ফ্রেন্ডস? 25%, মানে 25 টাকা বেশি, 125। একটু আগেও করালাম, হ্যাঁ, এই টাইপেরই একটা অঙ্ক। শতকরা কত কমালে কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে 100 টাকার জিনিস 100 টাকাতেই বিক্রি করবে, কোনো লাভ বা ক্ষতি না, 100 টাকার জিনিস 100তেই বেচবো। তাহলে কত ডিসকাউন্ট? 125 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করা হলে ধার্য মূল্য ছিল 125, 120 টাকা 100 টাকায় বেচলে 25 টাকা ডিসকাউন্ট। কত ডিসকাউন্ট ফ্রেন্ডস? 25 টাকা। আর নিচে ফ্রেন্ডস ধার্য মূল্য। ডিসকাউন্টের পার্সেন্ট বার করতে গেলে ধার্য মূল্যের উপর হয়, 125-এর উপর 25 টাকা ডিসকাউন্ট। 125 ছিল ধার্য মূল্য, তার উপর 25 টাকা কমানো হলো। 125-এর মধ্যে 25, তার মানে ফ্রেন্ডস 1/5, 1/5 মানে 20%। সেম অঙ্ক একটু আগে একটা করলাম, হ্যাঁ। তার মানে ফ্রেন্ডস কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় বলো দিকে? কত পার্সেন্ট কমানো হয়? ধার্য মূল্যের উপর 20% কমানো হয় বা 20% ডিসকাউন্ট দেওয়া হয়, রাইট ফ্রেন্ডস? তো দেখো 121 নম্বরে কি বলছে ফ্রেন্ডস? এক ব্যক্তি একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য করেন। এখানে তিনটি জিনিস ফ্রেন্ডস, হ্যাঁ। ক্রয় মূল্য যদি 100 হয় ফ্রেন্ডস, তাহলে ধার্য মূল্য কত ধার্য করেন? 40% বাড়িয়ে, মানে কত? 140। ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি, বিক্রির সময় 48% ডিসকাউন্ট দেন। কত? 48। তাহলে 140 এর 48%,
একটু রাফি ক্যালকুলেশন করবো ফ্রেন্ডস। 140 এর 48%, মানে পার্সেন্ট তুলে নিচে 100, রাইট? 140 টাকা হচ্ছে ধার্য মূল্য, তার উপর 48%। ওকে, তাহলে কত হয় ফ্রেন্ডস? ওকে, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, এটা কত পার্সেন্ট? এটা 80% ভারিয়ে ধার্য করেন। হ্যাঁ ফ্রেন্ডস, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। এটা 80 হবে, সরি। হ্যাঁ, এটা 80 হবে। হ্যাঁ, রিয়েলি সরি। হ্যাঁ, তাহলে এটা কত হবে ফ্রেন্ডস? তাহলে আর কাটাকাটি করি না ফ্রেন্ডস। 8 18 কত? 144 থাকবে 14, 4 18 72, আর 14 কত? 76। 72 আর 14 86। এক ঘর আগে 0.10 দিয়ে ভাগ করলে 86.4 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। 140 থেকে এটা যদি মাইনাস করে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেওয়ার সুবিধা হবে। 10 থেকে 4 গেলে 6, এখানে আসবে 1। 10 থেকে 7 গেলে ফ্রেন্ডস 3, হ্যাঁ এখানে আসবে 1। 14 থেকে 9 গেলে, তাহলে এটা 180 হবে, রাইট? 180। তাহলে কত হবে ফ্রেন্ডস? 10 থেকে 4 গেলে হবে 6, এখানে 10 থেকে 7 গেলে ফ্রেন্ডস 3, এখানে আসবে না। 18 থেকে 9 গেলে 93.6। তাহলে এত টাকায় বিক্রি করবে, তার মানে কত ডিসকাউন্ট দেওয়া হলো ফ্রেন্ডস? এটার থেকে এটা যদি মাইনাস করো, বিয়োগ করো, 100 থেকে 936 গেলে কত হয় ফ্রেন্ডস? 64 হয়, রাইট? এক ঘর আগে দশমিক। 6.4% ক্ষতি হয়। 100 টাকার জিনিস যদি এত টাকায় বিক্রি করো 6.4%, তাহলে 6 পয়েন্ট সামথিং, 6 দিয়ে একটাই আছে ফ্রেন্ডস, এটা, রাইট? 6 পূর্ণ, এটা অ্যাকচুয়ালি 2 পূর্ণ 6 পূর্ণ 2/5 হবে, সরি। হ্যাঁ, তাহলে ব্রেকেট হবে না, অ্যাকচুয়ালি ব্রেকেট ইস্যু হয়ে গেছে, রাইট? ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে ধার্য মূল্য 180 টাকা, তার উপর 48% এত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়, বিক্রি করা হয় 93.6 টাকায়। 100 টাকার জিনিস এত টাকায় বিক্রি করলে 6.4 টাকা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, রাইট? 16,800 টাকায় একটি টিভি সেট বিক্রি করে একজন বিক্রেতা 20% লাভ করেন। যদি উৎপাদন ব্যয় 20% বাড়ে, তবে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, রাইট? তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, 16,800 টাকায় বিক্রি করে 20% লাভ করেন, রিয়েল ভ্যালু চাইছে ফ্রেন্ডস। ওকে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা ফ্রেন্ডস ক্রয় মূল্য বার করে নিই। উপরেও বিক্রয় মূল্য ফ্রেন্ডস, তাহলে নিচেও বিক্রয় মূল্য। 20% লাভ মানে কি ফ্রেন্ডস? 20% লাভ মানে ফ্রেন্ডস পার্সেন্টটা ভাঙাও, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120। যা তা টেকনিক দিয়ে দাও। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস ক্রয় মূল্য সামনে। 0 0 ক্যান্সেল। 12 দিয়ে একবারে কাটা যায়, 12 কে 12, 4 12 48, তার মানে কত হয়? 14,000। তাহলে ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 14,000। এবার বলছি উৎপাদন ব্যয় 20% বাড়ে, তবে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 14,000 টাকা ছিল আগে, এবার 20% বাড়ে, তাহলে 14,000 এর 20%। খরচ উৎপাদন ব্যয় 20% বাড়ে, হ্যাঁ 0 ক্যান্সেল, তার মানে 2800 টাকা বাড়ে। তার মানে এখন ক্রয় মূল্য কেনা দাম কত পড়ে? 16,800 টাকা। আগে 14,000 টাকা ক্রয় মূল্য বা খরচ হইতো এত টাকা, রাইট? এবার ক্রয় মূল্য কত? উৎপাদন ব্যয় মানে ক্রয় মূল্য 20% বাড়ে, তার মানে ক্রয় মূল্য কত? 16,800। এবার এটা বিক্রি করবে 20% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত? উপরে ক্রয় মূল্য ফ্রেন্ডস, নিচেও ক্রয় মূল্য। 20% লাভ মানে ফ্রেন্ডস ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 120। উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস বিক্রয় মূল্য সামনে। 2 0 2 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়। 0 0 12 দিয়ে গুণ করো, 8 12 96, 6 থাকবে 9, 6 12 48, আর 9 কত ফ্রেন্ডস? 57 না? 57, 7 থাকবে 5, 12 কে 12 আর 5 এর 17, 17,760। 1 মিনিট, একটু মনে গন্ডগোল হলো, রাইট? 8 12 96, 6 থাকবে 9, রাইট? 6 12 72 আর 5 এ কত? সরি সরি, এখানে 96, 6 থাকবে 9, 6 12 72 আর 9 কত হয় ফ্রেন্ডস? এখানে দেখো
এক মিনিট, 168 আর 120 গুণ করবে, রাইট? 0 0 ফ্রেন্ডস, 8 বারং 96, 6 থাকবে 9, 6 বারং 72 আর 9 কত হয় ফ্রেন্ডস? 81। 96 এর 6 থাকবে 9, 6 বারং 72 আর 9, 72 আর 9 81 এর 1 থাকবে 8, 12 কে 12 আর 8 এ 20, 20,160, রাইট? অপশন সি, সরি। হলো তাহলে ফ্রেন্ডস, মানে সিম্পল লাগে। তাহলে এত টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, ক্রয় মূল্য 14,000, এবার 20% বাড়বে, তার মানে কত? 16,100 টাকা ফ্রেন্ডস। এবার বিক্রয় মূল্য বার করব, যাতা ঠিক নেই, উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বার করবো, সামনে গুণ করলে কত হয় ফ্রেন্ডস? 20,160। নেক্সট, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 143, লাভের পার্সেন্ট যদি 26% হয়, বিক্রয় মূল্য কত? লাভের পার্সেন্ট 26%, হ্যাঁ 26% মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে ফ্রেন্ডস? 126, তাই না? 100 যোগ 26, তাহলে দুইটা আর ডিফারেন্স কত? 26। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স 26 ভাগ 26 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 143। আরো দুগুণে 26 কত হয়? 11। তাহলে কত গুণ ফ্রেন্ডস? এটা দিয়ে দেবো উপরে, কাটাকাটিতে আর মিলে না, আর এটা কোথায় দিয়ে দিবে ফ্রেন্ডস? নিচে। তাহলে বিক্রয় মূল্য 126 ভাগ 126 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 11/2 গুণ। 2 দিয়ে কাটো ফ্রেন্ডস 63, গুণ করে 11 দিয়ে 3 11 33, 6 11 66 আর 3 693, রাইট ফ্রেন্ডস? তাহলে এইটার 2 এর ভ্যালু 11, 11/2 গুণ, গুণ করলে আসে না, এটা উপরে এটা নিচে, তাহলে 63 এর ভ্যালু এটাও 11/2 গুণ, রাইট ফ্রেন্ডস? 60টি চেয়ারের ক্রয় মূল্য এত, 24,560 টাকায় কয়টি চেয়ার বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, না আমরা একটা চেয়ার দিয়ে করি। 60টার দাম যদি এত টাকা হয়, তাহলে একটা চেয়ারের দাম কত হবে ফ্রেন্ডস? 24,560 বাই 60, রাইট? 0 0 ক্যান্সেল, 6 দিয়ে যাবে না, 6 দিয়ে পুরোপুরি মিলবে না ফ্রেন্ডস, হ্যাঁ। 4 2 6 5 11 6 17, 2 দিয়ে কাটো 3, আর এখানে 1228, তাহলে 1228/3, রাইট? তাহলে 60টার দাম যদি 24,560 হয়, তাহলে একটার দাম এত হবে ফ্রেন্ডস, হ্যাঁ। এবার 20% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য বার করবে না ফ্রেন্ডস? 20% লাভ মানে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বার করবে কিভাবে? বার করবে ফ্রেন্ডস, এটা ক্রয় মূল্য না ফ্রেন্ডস, উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, এটার নিচে আর দিতে যাই না, তাহলে হিবিজিবি হবে। আর বিক্রয় মূল্য বার করবো বিক্রয় মূল্যের সামনে বা উপরে, এটাও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, নিচে না দিয়ে এদিকে নিচে দিলাম, আর বিক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস সামনে। কাটো 5 আর এখানে কত ফ্রেন্ডস? 6, 3 দিয়ে 6 কে কাটো ফ্রেন্ডস 2, তার মানে কত হয়? গুণ করো, 24 56 আর নিচে 5, এটা একটার বিক্রয় মূল্য ফ্রেন্ডস, হ্যাঁ। তাহলে এটা ক্রয় মূল্য ফ্রেন্ডস, হ্যাঁ। এবার বিক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস, এটা তাহলে উপরেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস বিক্রয় মূল্যের সামনে। এটা একটার বিক্রয় মূল্য, এত টাকায় বিক্রি করে একটা দ্রব্য, তাহলে 24,560 টাকায় কয়টা দ্রব্য বিক্রি করবে? তাহলে ভাগ করলে পাওয়া যাবে 24,560 বাই 2456 বাই 5, নিচেরও নিচে, এটা উপরে যাবে, এইটা দিয়ে এটারে কাটো 1 আর একটা 0 10, তার মানে ফ্রেন্ডস 5 10 50, রাইট? ঠিক না? তাহলে একটার দাম এত, বিক্রয় মূল্য বার করলাম, বিক্রয় মূল্য এত, এত টাকায় বিক্রি করি একটা দ্রব্য, তাহলে 24,560 টাকায় কয়টা দ্রব্য বিক্রি করব? এইটাকে একটা দ্রব্যের দাম দিয়ে ভাগ করো, তার মানে 50টি দ্রব্য, রাইট ফ্রেন্ডস? পরপর যথাক্রমে 20%, 35% আর 10% ছাড়ে সমতুল্য ছাড় কত? তাহলে আমরা যদি ধরি কোনো জিনিসের দাম ফ্রেন্ডস 100 টাকা, প্রথমে 20%, 20 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়, দাম কত হয়? 80, পরে 35% ডিসকাউন্ট দেওয়া হয়, 35% মানে 80-র 35%, তাহলে 80-র 35% কত হয় ফ্রেন্ডস? 0 0 ক্যান্সেল, 5 2 10, 5 7 35, তার মানে 4 7 28, তার মানে কত হয় ফ্রেন্ডস? 52। এবার এই 52 টাকার উপর 10% ডিসকাউন্ট দেওয়া হবে, 52 এর 10% মানে 10/100, তার মানে 1/5.2 টাকা। তাহলে প্রথমে 20 টাকা, পরে 35%, 80-র 35% 28 টাকা,
কত হয় 80 থেকে 28 বাদ দাও 52, পরে 52 10%, এবি দিয়েও করতে পারো। প্রথমে এই দুইটা যা আসবে এটার সঙ্গে 10 এর এবি, রাইট? তাহলে টোটাল কত ডিসকাউন্ট? প্রথমে 20, পরে 28, 48 আর পরে 5.2, তার মানে কত হয় 48 আর কত 53.2%, রাইট? অপশন এ। ক্লিয়ার ফ্রেন্ডস? এবি দিয়েও করতে পারো। প্রথমে 100 এর 20% করি, পরে 80 এর 35% 28 এত হয়, পরে 52 10% 5.2, রাইট ফ্রেন্ডস? মনীষী একটি ঘড়ি 10% গতিতে বিক্রি করলো। সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করে তবে তার 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা? দেখো মন দিয়ে শুনো। ধরলাম ক্রয় মূল্য 100, আগে 10% ক্ষতি হইতো 90, অ্যাকচুয়ালি এটাই বিক্রয় মূল্য। আর বলছে যদি সে ঘড়িতে 54 টাকা বেশি দামে বিক্রি করতো, যদি একটা কল্পনা, তাহলে 8% লাভ হইতো। 8 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 100। দুইটা বিক্রয় মূল্যের ডিফারেন্স কত ফ্রেন্ডস? 18 ভাগ 18 ভ্যালু কত ফ্রেন্ডস? 54। কত গুণ? 3 গুণ। তাহলে বলছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য এইটা না, এটা নিব, এইটা আগেরটা, এটা একটা কল্পনা যদি হইতো। 90 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 3, 270। বুঝা গেল? যদি বলো বিক্রয় মূল্য কত আগেরটা, কিন্তু যদি বলো নতুন বিক্রয় মূল্য কত, যদি বাই চান্স কখনো বলে অনেক সময়, তখন এটা নিব। আর কিছু না বললে আগেরটাই, রাইট ফ্রেন্ডস? চলো, 10 টাকায় 5টি ডিম বিক্রি করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে, মানে এটা ক্রয় করে বিক্রি করলে লাভের আর এটা কোনাকুনি গুণ করে করা যায়। বা আমি একটু ভাঙাই দেখাই কনসেপ্টুয়াল। হ্যাঁ, 5টা কিনে 10 টাকায়, রাইট? টাকা বিক্রি করার সময় 10টা বিক্রি করে 5 টাকায়। দ্রব্যের সংখ্যা সেম বানাও, মানে এটা 10 আছে তো এটাও 10 বানাও, 5 দুগুণে 10, তাহলে এটাও 2 গুণ। দ্রব্যের সংখ্যা সেম বানাবে, না রে লাভ ক্ষতি হবে না। 20টা 10টা দ্রব্য 20 টাকায় কিনে আর বিক্রি করে মাত্র 5 টাকায় বস, তার মানে কত টাকা লস ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার 15 টাকা লস। কত লস সেটা উপরে, আগে কত ক্রয় মূল্য কত সেটা নিচে 3/4, 3/4 মানে 75%। কিভাবে স্যার? এই যে এইভাবে ভাই, 100 দিয়ে গুণ, 1/4 মানে 25, 3/4 মানে 3 দিয়ে গুণ করে 75। এগুলো মাইন্ডে করে নিবে ফ্রেন্ডস, রাইট? 75% লস। একটি দ্রব্যের উপর পরপর এত এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়, এগুলো মাঝে মাঝে দেয়। হ্যাঁ, 3টা। তাহলে আগে দাম ধরলাম 100, 100 কেন পার্সেন্ট আছে সুবিধা হবে। প্রথমে 10%, 10 টাকা ডিসকাউন্ট, দাম হয় 90, পরে 20%, 20% মানে ফ্রেন্ডস 20 না কিন্তু 90 এর 20%, তার মানে 2 শূন্য ক্যান্সেল, 18 টাকা ডিসকাউন্ট। তাহলে দাম কত হয় ফ্রেন্ডস? 72। পরে 30% ডিসকাউন্ট দেওয়া হয়, কার 30%? 72 এর 30%, তাহলে কত হয়? 3 72 এ 216 আর 10 দিয়ে ভাগ করে 1 ঘরে 2 এগুলো মাইন্ডে করতে হবে ফ্রেন্ডস। 21.6 টাকা ডিসকাউন্ট। এবার আর বিয়োগ করার দরকার নেই। টোটাল কত ডিসকাউন্ট? প্রথমে 10 টাকা, পরে 18, 28, পরে 21.6, তার মানে কত হয়? যোগ করো 49.6 টাকা ডিসকাউন্ট। বুঝছো? এত পার্সেন্ট, 100-র মধ্যে এত না, তার মানে 80%। বুঝছো? প্রথমে 10, পরে 18, 28, পরে 21.6, 49.6% ডিসকাউন্ট, রাইট? এবি দিয়ে করলে 2 বার দিতে হবে, করতেই পারো। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, যা ধার্য মূল্যের চেয়ে 25% বেশি। যদি 15% ছাড়ে বিক্রি হয় তবে লাভের হার কত? আচ্ছা, একটা জিনিস, এই আনসার যেহেতু পার্সেন্টে চাইছে, তাহলে রিয়েল ভ্যালুর দরকার আছে? নো, রিয়েল ভ্যালু ধরি না আমরা নিব ভাই। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ধার্য মূল্য, ক্রয় মূল্যটা হচ্ছে এটা দ্বারা ধার্য মূল্যের চেয়ে 25% কম, মানে ধার্য মূল্য যদি 100 হয়, ধার্য মূল্যের থেকে 25% মানে 25 টাকা কম হবে কি ফ্রেন্ডস? ক্রয় মূল্য। ওকে, ধার্য মূল্য 100 হলে 25 কম, তার মানে ক্রয় মূল্য কত? 75। ক্লিয়ার? ওকে। এবার বিক্রি করবে 15% ডিসকাউন্টে, ধার্য মূল্য 100, 15 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে 85 টাকায়। কি লিখছি? সরি, দেখো 75 হবে কি লিখি। তাহলে ধার্য মূল্য 100, 25% কম দামে 75 টাকায় কিনে, কিন্তু বিক্রি করার সময় 15% ডিসকাউন্ট দেয়। 100 টাকা ধার্য মূল্য, 15 টাকা ডিসকাউন্ট, 75 টাকায় বিক্রি করে। তাহলে লাভ কত হয়? 75 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করে 85 টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ। নিচে ক্রয় মূল্য 75, রাইট? শতকরা আনতে 100 দিয়ে গুণ বা মনে মনেও করতে পারো।
কত হয় উপরে 40 নিচে 3 4 দশে 40 নিচে 3 13 দিয়ে 3 দিয়ে ভাগ করো 3 13 39 13 পূর্ণ 1/3%, রাইট? তাহলে রিয়েল ভ্যালু দরকারই নেই, 13 পূর্ণ 1/3%। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 26% বেশি যদি বিক্রির সময় 32% ডিসকাউন্ট হয় তাহলে ক্ষতির হার কত? তিনটা জিনিস ফ্রেন্ডস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় ফ্রেন্ডস, তাহলে ধার্য মূল্য কি হবে? ধার্য মূল্য তার থেকে 26% মানে 26 ভাগ বেশি, তার মানে কত? 126। আর বিক্রির সময় 32% ডিসকাউন্ট দেওয়া হয়, 32%, তাহলে 126 এর 32%, রাইট? পার্সেন্ট তুলে নিচে 100, লাভ আছে কিছু? গুণ করো ফ্রেন্ডস, 32 দিয়ে যদি গুণ করো না ফ্রেন্ডস, 6 32 192, 6 32 192 এর বসবে 2, থাকলো 19, 32 দুগুণে 64, 64 আর 69 কত হয়? 83, 83 কত বসবে? 3, থাকবে 8, 32 কে 32 আর 8 এ 40, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, 40.32। তাহলে 126 এর 32% মানে এত টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এখানে দুটো শূন্য নিয়ে নাও, 10 এর থেকে 2 গেলে 8, এখানে আসবে 1, 10 এর থেকে 4 গেলে 6, এখানে আসবে 1, 6 থেকে 1 গেলে 5, 12 থেকে 4 গেলে 8, তার মানে 85.68 টাকা। ওকে, তাহলে 100 টাকার জিনিস যদি 85.68 টাকায় বিক্রি করো, কত বলো দেখি? ইসে এনে দুইটা শূন্য দিয়ে বিয়োগ করে দেখো কত হয় ফ্রেন্ডস? 14.32 টাকা। 100 টাকায় কিনে এত টাকায় বিক্রি করো, তার মানে 14.32 এত পার্সেন্ট ক্ষতি ফ্রেন্ডস, রাইট? ক্যালকুলেশন গুলো স্পিডে করতে হবে। ধার্য মূল্য এত, বিক্রির সময় 32%, 126 এর 32% এত টাকা ডিসকাউন্ট হয়, এত টাকায় বিক্রি করি। 100 টাকায় কিনে এত টাকায় বিক্রি, এত টাকা লস, রাইট? মাধব 42,000 টাকা একটি দ্রব্য কিনে 20% ক্ষতিতে বিক্রি করে, যদি সে একই দামে আরেকটি দ্রব্য কিনে তাহলে 30% লাভে বিক্রি করে, তবে তার মোটের উপর কত টাকা লাভ হয়? মন দিয়ে শুনুন, রাইট? 42,000 টাকায় একটি দ্রব্য কিনে 20% ক্ষতিতে বিক্রি করে, সেম দ্রব্য আরেকটি কিনে 30% লাভে বিক্রি করলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়? সিম্পল, একটু বুদ্ধি খাটাও। সিজিএল এর অঙ্ক দেখো, কত বাচ্চাদের অঙ্ক। দুইটারই দাম 42,000, একটাই ক্ষতি হয় 20%, আরেকটাই 30% লাভ হয়, তাহলে আলটিমেট কি দাঁড়াইলো? তো আলটিমেট 10% লাভ, বুঝে গেল? দুইটা একসাথে হিসাব করা যাবে, হ্যাঁ, দুইটারই ক্রয় মূল্য 42,000, প্রথমটাই 20% ক্ষতি, পরেরটাই 30% লাভ, তাহলে আলটিমেট 10% লাভ। 30 থেকে 20 বাদ দাও, তাই না? 10% লাভ। কার 10%? 42,000 এর 10%, 42,000 হচ্ছে ক্রয় মূল্য, এর 10%, বুঝছো? 42 কিন্তু এখানে 84,000 হবে না, বুঝলে? 42,000 এর 20%, 42,000 এর 30% লাভ, 30 থেকে 20 বাদ দাও, তার মানে 42,000 এর 10%, রাইট? 4200। কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 65% ডিসকাউন্ট আর পরপর দুবার 30% আর 40% ডিসকাউন্টের পার্থক্য এত হলে দ্রব্যটির ধার্য মূল্য কত? সেম টিপের একটু আগেও একটা করলাম, রাইট? একবার 65% ডিসকাউন্ট হয়, আরেকবার 30 আর 40, দুইটা পার্সেন্ট হলে এবি দিয়ে দিবি, মুখে মুখে এ প্লাস বি মাইনাস এবি বাই 100, এর মান 30, বি এর মান 40, মাইনাস এর মান 30, বি এর মান 40, নিচে ফ্রেন্ডস 100, রাইট? তাহলে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় 30 আর 40 এর 70, 70 থেকে 12 মাইনাস করো ফ্রেন্ডস, 3 4 12, 70 মাইনাস 12 তার মানে কত হয়? 58, তাই তো? তার মানে 58%। তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ, তাহলে একটা দোকান দেয় 65% ডিসকাউন্ট একটা দ্রব্যের উপর, একবার 65% ডিসকাউন্ট দেয়, আরেকবার দেওয়া হয় 58% ডিসকাউন্ট, হ্যাঁ, দুইটার। মনে করো কোন জিনিসের ধার্য মূল্য হচ্ছে 100, একবার ডিসকাউন্ট দেওয়া হয় 65 ভাগ, তাহলে দাম কত হয়? 35, আরেকবার দেওয়া হয় 58 ভাগ ডিসকাউন্ট, এটা ধার্য মূল্য, 65 ভাগ ডিসকাউন্ট দেয়, দাম হয় 35, আর 58 ভাগ যদি ডিসকাউন্ট দাও ফ্রেন্ডস, তাহলে দাম কত হবে? 42, রাইট? একবার 65% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে দাম হবে 35, আর এটা কি হয় মনে মনে করতে পারবে, দেখো এ প্লাস বি মাইনাস এবি বাই 100, দুইটা যোগ করো 70 মাইনাস এবি, 3 4 12, 2 শূন্য ক্যান্সেল, 58, তাহলে দুইটার ডিফারেন্স কত ভাগ? 7 ভাগ, 7 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 105,
দেখো দুইটা আর ডিফারেন্স কত, দামের পার্থক্য 105। 58 ভাগ 65 ভাগ দিলে এত, 58 ভাগ দিলে এত, দুইটার ডিফারেন্স এত। এটার ভ্যালু 105, 15 গুণ। তাহলে ধার্য মূল্য 100 ভাগ 100 ভ্যালু কত ফ্রেন্ডস, এটাও 15 গুণ, তার মানে 1500। রাইট, ক্লিয়ার? এক ব্যক্তি ধার্য মূল্যের 20% কমিয়ে বিক্রয় মূল্য স্থির করেন এবং 20% লাভ করেন। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত? মন দিয়ে শুনুন। ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট কমাচ্ছে ফ্রেন্ডস? 20% কমিয়ে বিক্রয় মূল্য স্থির করে এবং 10% লাভ করে। ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত কত? ওকে, মন দিয়ে শুনুন। যে কোনো একটা ধরে নাও ফ্রেন্ডস, ধার্য মূল্যে ধরবে, ধরতে পারো ধার্য মূল্য 120% কমায়, তাহলে দাম কত হয় ফ্রেন্ডস? 80। ক্রয় মূল্যও ধরতে পারো, অসুবিধা নেই, তারপরে 10% লাভ হয় ফ্রেন্ডস। রাইট, তারপরে 10% লাভ হয়। ধার্য মূল্য 120% কমিয়ে বিক্রয় মূল্য স্থির করে, 120 ভাগ ডিসকাউন্ট 80 টাকায় বিক্রি করে, তারপরও 10% লাভ। তাহলে 10% লাভ মানে মনে মনে হিসাব করো তো, এটা বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। 10% লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর ফ্রেন্ডস ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্য সামনে, তার মানে 800/11। 800/11, হ্যাঁ, রাইট। এই দুইটা রেশিও কত? তাহলে ক্রয় মূল্য হচ্ছে ফ্রেন্ডস 800/11 আর ধার্য মূল্য 100। এটা কোনাকুনি গুণ হবে গিয়ে উপরে, হ্যাঁ। তাহলে 8:11, বুঝো না? এটা নিচে নাই মানে কোনাকুনি গুণ, 8কে 8, 11কে 11, 8:11। এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবে ফ্রেন্ডস, তত তাড়াতাড়ি তোমার অঙ্ক হয়ে যাবে, বুঝো নাই? আমি ধার্য মূল্য ধরলাম, তুমি ক্রয় মূল্য ধরেও করতে পারো। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110, পরে সেখান থেকে ধার্য মূল্য বার করো, ব্যাপার একটাই ফ্রেন্ডস, রাইট? একটি দ্রব্যে ধার্য মূল্য 100 টাকা। এক ব্যক্তি দ্রব্যটি 10% আর 20% ছাড়ে কিনলো। সে ক্রয় মূল্যের উপর 10% খরচ করে কি দামে বিক্রি করলে 15% লাভ থাকবে? ভাষার খেলা ফ্রেন্ডস। CHSL 2024-এ আসছে ফ্রেন্ডস, দেখে হিবিজিবি না জানি কি করতে হবে তেমন কিছু না। 100 টাকা দ্রব্য, 10% আর 20% মানে কত হয়? 28। 10 আর 20 30 - 2। কিভাবে? এই যে দেখো, এই যে এগুলো মাইন্ডে করতে হবে, হ্যাঁ। এর মান কত? 10, বি এর মান কত? 20। এর মান 10 ফ্রেন্ডস, বি এর মান 20 আর নিচে 100, রাইট? 10 আর 20 30, 30 থেকে 2 গেলে কত হয় ফ্রেন্ডস? 28। বুঝা গেল? 10 আর 20 মানে 28% ডিসকাউন্ট, তাহলে 28 ভাগ ডিসকাউন্ট দিলে দাম কত হয়? 72। তার উপর ফ্রেন্ডস এটা 72 টাকায় কিনলো। 72 টাকায় কেনার পর ফ্রেন্ডস কি করবে? এই 72 টাকায় কিনলো তো, এইটার উপর ফ্রেন্ডস 10% কি হবে ফ্রেন্ডস? 10% খরচ হয়। 72 টাকায় কিনলো, নানান কারণে আরো 10% খরচ হয়। 10% মানে 7.2, এক ঘর আগে দশমিক। এই যে 10% মানে 10/100। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হয়? 10 দিয়ে 72-এ ভাগ করলে এক ঘর আগে দশমিক। বুঝা গেল? যে কোনো জিনিসে 83 10% 8.3, 52 10% 5.2, এক ঘর আগে দশমিক। তাহলে কত হবে? কেনা দাম কত পড়লো? 79.2। এটা ক্রয় মূল্য। এবার এটা যখন বিক্রি করবে, তার উপর কত পার্সেন্ট লাভ করে বলে দেখি? 15% লাভ করবে, বুঝছো? বুঝা গেল? কেনলো 72 টাকায়, তার উপর 7.2 টাকা খরচ হয়, সে কোনো না কোনো কারণে খরচ হয়। তাহলে আলটিমেট কেনা দাম কত? 79.2। এটা ক্রয় মূল্য না, কিন্তু খরচটা অ্যাড হবে, দুটো মিলে কত দাঁড়ালে? 79.2। এইটার উপর 15% লাভ হয়, তাহলে এটা আর 15% কত হিসাব করো তো? 15% মানে ফ্রেন্ডস 15/100। 3 5 15, 5 20 100, একই না ফ্রেন্ডস? 2 দিয়ে কাটো 10, এই দশমিকটাও সরাই দাও, নিচে 10। 2 দিয়ে কাটো 10 আর উপরে কত? 19 দুগুণে 38, 39, 2 দিয়ে ভাগ করো 39, 1 6 দুগুণে 12। তাহলে 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 3 6 18, থাকবে 1 3 9 27, আর 28 আর 8 থাকবে 2 11। 110 10 10 100 দিয়ে ভাগ করলে 2 ঘরে গিয়ে দশমিক, 11.88। এটা নাই মানে একটা শূন্য দিয়ে নাও। 8 8 8 2 10 শূন্য থাকবে 1, 79 আর 11 90, আর 1 91। এত টাকায় বিক্রি করবে, বুঝে গেল? এইটার উপর 15% লাভ, তাহলে 79.2 এর 15% 11.88, তাহলে দুইটা যোগ করো 91.08। তেমন কিছু না, কিন্তু ফ্রেন্ডস হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু হিবিজিবি আছে। এই ক্যালকুলেশন গুলো ফ্রেন্ডস যত ফাস্ট করতে পারবে অঙ্ক তাড়াতাড়ি, সময় ক্যালকুলেশনে নষ্ট হবে, এর জন্য ক্যালকুলেশনের স্পিড বাড়াও, রাইট?
ধার্য মূল্য 66% দামে একটি দ্রব্য বিক্রি করলে এক বিক্রেতা আর 10% লাভ হয়। ধার্য মূল্যের 80% দামে বিক্রি করলে লাভের হার। রাইট, মন দিস না। ধার্য মূল্য যদি 100 হয় তাহলে আগে এর 66% দামে বিক্রি করবে, 66% ডিসকাউন্ট না, 66%। 166% মানে 66 টাকায় বিক্রি করবে। 66% ডিসকাউন্ট না, 66%ই বিক্রি করে। বুঝলেন, ধার্য মূল্য 100 হলে এর 66%, 66 টাকা ডিসকাউন্ট না, 66 টাকা দিয়ে বিক্রি করে। রাইট, বিক্রি করে 10% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? উপরে বিক্রয় মূল্য ফ্রেন্ডস, নিচেও বিক্রয় মূল্য। 10% লাভ মানে ফ্রেন্ডস ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110। উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস সামনে। তাহলে কত হয়? 6×2=60। তাহলে ক্রয় মূল্য 60, এবার 60 টাকায় কিনে এবার আগে 66 টাকায় বিক্রি করতো, এবার বলছে 80% দামে বিক্রি করবে। ধার্য মূল্যের 80% ডিসকাউন্ট নাই, 80% দামে বিক্রি করবে। 80% দামে বিক্রি করে 80%টাই বিক্রয় মূল্য। তাহলে 100 এর 80% 80। তাহলে 60 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করবে, 20 টাকা লাভ। নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 60। তাহলে 1/3, 1/3 মানে 33 পূর্ণ 1/3%। রাইট, কিভাবে হয়? এইভাবে হয় ফ্রেন্ডস, এইভাবে 100 দিয়ে গুণ করো, তার মানে 100/3, 3 দিয়ে 100 রে ভাগ করো ফ্রেন্ডস, 33 পূর্ণ 1/3%। কানেক্টেড? এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের 10% কম দামে বিক্রি করেন। বুঝছো, মনে করো 100 গ্রাম, তো 1 গ্রামের দাম 1 টাকা। এই ধরনের অঙ্কে 1 গ্রাম 1 টাকা ধরবে। 100 গ্রাম জিনিসের দাম 100 টাকা, তার উপর 10% কম দাম, তার মানে 10 টাকা ডিসকাউন্ট দেয়, তার মানে বিক্রি করে ফ্রেন্ডস 90 টাকা। 100 টাকার জিনিস ফ্রেন্ডস বিক্রি করে 90 টাকায়। আর এদিকে ওজনেও কম দেয়, এদিকে কম দামে বিক্রি করছে, মনে হচ্ছে লস, কিন্তু না, সে 50 গ্রামের জায়গায় দেয় 40 গ্রাম। তাহলে 100 গ্রামের জায়গায় কত দিবে? মনে মনে হিসাব করে 80 গ্রাম। এটা ডাবল, এটাও ডাবল। তাহলে 100 গ্রামের জায়গায় সে কত গ্রাম দিবে? 80 গ্রাম, মানে 80 টাকার জিনিস দিবে। আলটিমেট কি দাঁড়াইলো? 80 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করে, তার মানে ফ্রেন্ডস 10 টাকা লাভ। আর নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 80। 1/8 মানে জানো তো ফ্রেন্ডস 12.5%। না স্যার জানি না, জানতে হবে ফ্রেন্ডস এই যে এইভাবে 100 দিয়ে গুণ করো, 4 2 8, 4 25 100। 2 দিয়ে 25 ভাগ করো ফ্রেন্ডস 12.5%। বুঝছো ফ্রেন্ডস, কত হয়? 12.5। ক্লিয়ার? 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি, 10 টাকা লাভ। উপরে লাভ, নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 90, কাটাকাটি করো, 1/8, 1/8 মানে ফ্রেন্ডস 12.5%। 100 দিয়ে গুণ করো। এক অসাধু ব্যবসায়ী 10% ক্রয় মূল্যের, দাঁড়াও ভাষাটা কিন্তু 2 বার হয়ে গেছে ফ্রেন্ডস। এক অসাধু ব্যবসায়ী 32% লাভে দ্রব্য বিক্রি করে, মানে 100 গ্রাম জিনিস, তো 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে 100 টাকার জিনিস, তার উপর 32% মানে 32 টাকা লাভ করে, তার মানে বিক্রি করে 132 টাকা। বুঝছো? কেনা দাম 100 টাকা, তার উপর 32%, 32 টাকা লাভ, বিক্রি করে 132 টাকা। আর এদিকে ওজনেও কম দিবে, 20%, মানে 20 গ্রাম কম দেয়, তার মানে ক্রয় মূল্য কত? 80। বুঝো? যেখানে 100 গ্রাম দেওয়ার কথা, সেখানে জিনিস দিবে 80 গ্রাম, মানে 80 টাকার জিনিস দিবে। আলটিমেট 80 টাকার জিনিস 132 টাকায় বিক্রি করলে ফ্রেন্ডস 52 টাকা লাভ। নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 80। শতকরা আনার জন্য ইন্টু 100। 4 × 20 80, 5 × 100, 4 × 52 গুণ করো, 5 × 65%। রাইট, তার মানে কত পার্সেন্ট লাভ ফ্রেন্ডস? 65% লাভ। রাইট, ক্লিয়ার? 80 টাকার জিনিস এত টাকায় বিক্রি করবে, 52 টাকা লাভ। উপরে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এক ব্যবসায়ী একটি দ্রব্য 16% ক্ষতিতে বিক্রি করে, সে যদি আরো এত টাকা বেশি দামে বিক্রি করতো, 15% লাভ হতো। নতুন বিক্রয় মূল্য, আমি আগেও বলছিলাম নতুন বললে এটা ধরবে, আর কিছু না বললে আগেরটাই ধরি। ক্রয় মূল্য 100 হলে ফ্রেন্ডস, আগে বিক্রয় মূল্য ছিল 16 ভাগ প্রতি 84, আর এখন হচ্ছে 15 ভাগ লাভ। এখন বিক্রয় মূল্য 115। তাহলে দুইটার ডিফারেন্স কত ভাগ ফ্রেন্ডস? 31 ভাগ। ওকে, 31 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 192.20। কাটা যায় ফ্রেন্ডস? হ্যাঁ, 6 বার দিলে 186 থাকবে, 6 62, 62।
আর দশমিকের পরে শূন্যের ভ্যালু নাই, একবার আগে দশমিক 6.2 গুণ। তাহলে নতুন বিক্রয় মূল্য বলতে 115 ভাগ 115 ভ্যালু কত ফ্রেন্ডস, এটাও 6.2। তাহলে গুণ করা হয় 115 দুগুণে 230 থাকবে শূন্য। 115 দিয়ে গুণ করো, 6 দিয়ে 115 কে গুণ করো 690, 3 9 2 11 7, তার মানে 713, তার মানে 7130। আর দশমিক কয় ঘর আগে, এক ঘর আগে দশমিক, বুঝছো? তার মানে 713 টাকা। সেম এগুলো আগেও করছি, একটু ক্যালকুলেশনটা অন্যরকম। দুইটা ডিফারেন্স 31, 31 এর ভ্যালু এত হলে তাহলে এখন বিক্রয় মূল্য 115 ভাগ এইটার ভ্যালু কত, বুঝা গেল ফ্রেন্ডস? তাহলে স্যান্টালের অঙ্কগুলো শুধু একটু ক্যালকুলেশন গুলা ওয়ার্ড থাকে, রাইট? আর কনসেপ্ট সব সেমই। এক ব্যক্তি দুটি গরু এত টাকায় কিনলো, প্রথমটি এত পার্সেন্ট ক্ষতি আর দ্বিতীয়টি এত পার্সেন্ট লাভে বিক্রি করলো, দুটির বিক্রয় মূল্য সমান। একটা জিনিস খেয়াল লাগবে, দুইটা সমান যদি বলে না যে কোনো জিনিস, রাইট? মন দিয়ে শোনো, প্রথমটার বিক্রয় মূল্য কত একটু ভাঙায় দেখাই, পরে আমি শর্টকাটে দেখাই। প্রথমটার বিক্রয় মূল্য কত? প্রথমটা 15% ক্ষতি হয়, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 85%। ক্রয় মূল্য যদি এত হয়, ক্রয় মূল্য প্রথমেই ধরলাম, এর 85% দামে বিক্রি করবে। আর দ্বিতীয়টার ক্রয় মূল্য এটাই, দ্বিতীয় দিয়ে প্রকাশ করলাম, এটা ক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? 19% লাভ, মানে 119% হচ্ছে বিক্রয় মূল্য। দ্বিতীয়টার বিক্রয় মূল্য 119%। দুইটা কি বলছে ফ্রেন্ডস? সমান, বুঝো নাই? দ্বিতীয়টার ক্রয় মূল্য যত, মনে করো এটাই ক্রয় মূল্য, এর 119% দামে বিক্রি করবে। আর প্রথমটা 15% ক্ষতি, মানে 85% দামে বিক্রি করবে। ক্রয় মূল্য যদি এত হয়, এর 85%। তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান সমান 119, 119 থাকবে ফ্রেন্ডস। আর এটা গুণ আছে ফ্রেন্ডস, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে আলটিমেট দেখো, প্রথমটা এত আর দ্বিতীয়টা এত, এত কিছু করার দরকার নেই, আমি বুঝানোর জন্য একটু বললাম। অ্যাকচুয়ালি কি ফ্রেন্ডস, দেখো একটা জিনিস, সমান বললে একটালে ভাঙে এইভাবে করবে, উল্টে দিত। দুইটার দাম যদি সমান বলে না, জাস্ট উল্টে দিব, মানে প্রথমটার বিক্রয় মূল্য কত 85%, আর দ্বিতীয়টা বিক্রি করবো 119%, উল্টাই দিবে। দ্বিতীয়টা আসবে প্রথমটায়, আর প্রথমটা 85% দামে বিক্রি করবো না, এটা যাবে দ্বিতীয়টায়। পার্সেন্ট পার্সেন্ট ভোগে 5 সুতরাং 85, 7 সুতরাং 100, উল্টে দিবে। এরকম যদি বলেন এটা এত বিক্রি করে সমান হয়, জাস্ট উল্টে দাও, রাইট? এবার আসো, তাহলে টোটাল দাম কত? দুটোর টোটাল দাম 12 ভাগ ফ্রেন্ডস, 12 ভ্যালু কত? 11,520। 5 2 7 8 9, এটা যাবে ফ্রেন্ডস? যাওয়ার কথা ফ্রেন্ডস। দেখি 12 দিয়ে গেল, 9 12 108 থাকবে 7 72, কত হয়? 960। তাহলে প্রথমটার দাম কত? প্রথম গরুর দাম হচ্ছে 7 ভাগ, এটার ভ্যালু এটাও 960 গুণ। তাহলে 6 সাথে 42 2 থাকবে 4, 7 9 63 আর 4 67, তার মানে ফ্রেন্ডস 6720, তাই না? দুইটা টোটাল দাম 12 ভাগ, 12 ভ্যালু এত হইলে প্রথমটার দাম ফ্রেন্ডস 7 ভাগ, 7 এর ভ্যালু এত হবে, রাইট? একটি টিভি ধার্য মূল্য 1200 টাকা, এক বিক্রেতা দীপাবলি উপলক্ষে পরপর 15% আর 10% ছাড়ে টিভি বিক্রি করেন। টিভিটির বিক্রয় মূল্য কত? তাহলে টোটাল কত ডিসকাউন্ট দিলে ফ্রেন্ডস? একবারে করবে, একটু দশমিক আসবে। আচ্ছা হইল, 1200 টাকার উপর কত ডিসকাউন্ট দিবে ফ্রেন্ডস? ভাঙায়ও করতে পারো ফ্রেন্ডস, রিয়েল ভ্যালু আছে তো প্রথমে 15% দিবে, ঝামেলা হবে না ভাঙায় করতে। 1200 15% মানে 180 টাকা ডিসকাউন্ট, তার মানে 1020 টাকায় বিক্রি করবে। এবার এইটার উপর 180 টাকা ডিসকাউন্ট কত হয়? 1200, 1020, এইটার উপর আরো ডিসকাউন্ট দেওয়া হয়। 1020 টাকার উপর কত ডিসকাউন্ট দেওয়া হয়? 10%। তাহলে পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 102 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। তার মানে আলটিমেট বিক্রি করে কত টাকায়? 918 টাকায়। বুঝছো না? এমনি ডাইরেক্ট প্রসেসে করলাম। তাহলে আলটিমেট 918 টাকায় বিক্রি, তাই না? 1200 টাকার 15%, 180 ডিসকাউন্ট দেয় 1020, 1020 টাকার উপর 10%, 102 টাকা ডিসকাউন্ট, তাহলে আলটিমেট 918 টাকায় বিক্রি করি। এটাই অ্যান্সার ফ্রেন্ডস, রাইট? তাহলে এই ছিল 40টা অঙ্ক, বুঝা গেল? এই প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের। ওকে, আশা করি যারা প্রথম থেকে দেখে আসছো ভিডিওটা, আশা করি হেল্পফুল হয়েছে।
তাই না? প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার, এখানে সেন্ট্রালেরও আছে, রাজ্যেরও আছে। হ্যাঁ, এগুলো সমস্ত পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। তাহলে নেক্সট আমি তোমাদের সরল সুদের ভিডিও তোমাদের প্রোভাইড করব, খুব শীঘ্রই প্রোভাইড করব। কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবে না। রাইট ফ্রেন্ডস, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।